ওকে, তাহলে সবাই আমায় দেখতে পাচ্ছিস, শুনতে পাচ্ছিস ভালো করে, একদম পারফেক্টলি ওকে, ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, মেমেল একদম ঠিক আছে, একদম পারফেক্ট তো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। পারফেক্ট, চলো স্যার, উইদাউট ওয়েস্টিং টাইম লেট আস মুভ অন টু দ্য নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। The boards are coming very near and yes, nothing to worry about. আবার আমি বলছি, সেটা আমি লাস্টে বলবো, কেন আমাদের বেশি চিন্তা করার দরকার নেই। মাথায় রাখো, one important tricks for the boards examination, you stay cool, calm and patient. এটা সব থেকে তোমাদের জীবনের একটা one of the most important পরীক্ষা। এখানে ঘাবড়াবে না, আবার বলছি, কুল থাকো, পেশেন্ট লিখে থাকো, আস্তে আস্তে কাজ করো, তাহলে দেখবে রেজাল্ট উইল বি মাচ অন দ্য হায়ার সাইড। নাও স্যার, লেটস গো ব্যাক স্ট্রেট ওয়ে ফ্রম ওয়্যার উই লেফট। আমরা স্যার কোথায় শেষ করেছিলাম? আমরা শেষ করেছিলাম স্যার প্রোটিন, আমরা কি কি পড়েছি স্যার? স্যার হোয়াট উই হ্যাভ ডান স্যার, প্লিজ হ্যাভ আ জাস্ট আ ব্রিফিং অফ ইট। আমরা পড়েছিলাম হোয়াট ইজ চার্জ, চার্জ পড়েছিলাম, কারেন্টের সঙ্গে চার্জের রিলেশন পড়েছিলাম, আমরা পোটেনশিয়াল ডিফারেন্স, দিস ইজ দ্য আলটিমেট, মাথায় রাখো, পোটেনশিয়াল ডিফারেন্সটাই হচ্ছে আসল জিনিস এই কারেন্ট ইলেকট্রিসিটিতে। কারেন্ট নয়, নাম হচ্ছে কারেন্ট, বাট অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। এটা আগের দিন আমরা পড়েছিলাম। তারপর পড়েছিলাম we talk about the resistance and the various combinations। তারপর অবভিয়াসলি কারেন্টের সঙ্গে আমরা পড়েছিলাম। এইবার এইবার আমরা আবার বলেছিলাম হোয়াট ইজ সিরিজ প্যারালাল কম্বিনেশন। ইয়েস স্যার, পড়েছি। স্যার এবার আপনি কি করবেন? বলো স্যার আমি একটা সিনারি দেখাবো, যে সিনারিতে অঙ্ক করতে হয়, তারপর আমরা একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট পাওয়ারে মুভ করব। বলে চলুন স্যার। স্যার আই হোপ ইউ হ্যাভ ডান গো থ্রু দ্য লাস্ট লেকচার এবং পড়ে নিয়েছো। আমার এটা মনে হচ্ছে। এই লেখা কি ঝাপসা আসছে না পারফেক্টলি ওকে? না, লেখা পারফেক্টলি ওকে, the writings are perfectly okay. Now sir, what is that important thing we are going to study? Sir এই জিনিসটা মাথায় রাখো, এটা খুবই সুন্দর জিনিস, এবং এই কোশ্চেনটা বারবার এসছে, রিপিটেশন হয়েছে, বোর্ডসে হয়েছে, আইসিসি তে হয়েছে, মাধ্যমিকে হয়েছে, হোয়াট এভার। দিস ইজ আ ভেরি পপুলার কোয়েশ্চেন। বলো ঠিক আছে স্যার, একটা হয়ে যাক। লেটস টক অ্যাবাউট অ্যান এক্সাম্পল। বলো চলুন স্যার, দেখা যাক। সাপোজ দিস ইজ 6 ওহম, দিস ইজ 3 ওহম, ঠিক আছে, ডান। and এখানে আমার হচ্ছে 1 ওহম, ওকে, দ্যাটস অলসো ট্রু। নাও এখানে হচ্ছে দেয়ার আর 12 ভোল্ট। বলো ঠিক আছে, ওকে, ডান। বলছেন রাইট নাও আমাকে কি করতে হবে? বলছে এখানে আমাদের অনেকগুলো কাজ আছে। স্যার কি কি কাজ আছে? প্রথম যে ফার্স্ট ইম্পর্টেন্ট পার্ট, বলা হতে পারে ফাইন্ড দ্য টোটাল কারেন্ট। দেখো প্রশ্নগুলো একটু ভালো করে দেখো, টোটাল কারেন্টটা বার করতে দিতে পারে ফার্স্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, find the current through each branch। স্যার থ্রু ইচ ব্রাঞ্চ বলতে স্যার ব্রাঞ্চ কটা কোথায় আছে? স্যার এই যে এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চগুলোতে কারেন্ট বার করো। গ্রেট স্যার। এইবার নেক্সট পয়েন্ট কি হতে পারে? স্যার ফাইন্ড the potential drop across each resistance। each resistance এর across এ আমাকে potential drop বার করতে হবে। বলছে এই হচ্ছে তিনটে ফেমাস কোয়েশ্চেন অফ দিস ডায়াগ্রাম। একবার যদি এই ডায়াগ্রাম করা শিখে যাও, বাকি ইজি। বলে চলুন স্যার, হয়ে যাক। তার মানে এখানে কিছু রুলস আছে, ট্রিক্স আছে এগুলোকে সলভ করার, কিছু রুলস, কিছু ট্রিক্স। বলছে স্যার প্রথম রুলসটা কি আর ট্রিক্সটা কি? বলছে স্যার আসি। স্যার প্রথমে রুল নাম্বার ওয়ান, আমাদের যখনই এইরকম অঙ্ক দেখবো, যখনই এরকম স্টাইলের অঙ্ক দেখবো, আমাদের ফার্স্ট প্রায়োরিটি নাম্বার ওয়ান হচ্ছে ট্রাই টু সিম্পলিফাই দ্য সার্কিট। সিম্পলিফাই দ্য সার্কিট ইনটু, ভালো করে দেখতে হবে, সিম্পলিফাই দ্য সার্কিট ইনটু আ সিঙ্গেল রেজিস্টার, ইনটু আ সিঙ্গেল রেজিস্টার। একটা রেজিস্টারে আমি আনবো, আমি পুরো সার্কিটটাকে একটা রেজিস্টারে আনবো। ডান। নেক্সট পয়েন্টটা কি স্যার? দেন ফাইন্ড দ্য কারেন্ট টোটাল কারেন্টটা বার করো। বুঝলাম। তারপর কি? ইয়েস, দেন ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। হ্যাঁ, এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কি, কিরকম ভাবে বার করতে হবে,
সেটাই আমরা দেখবো, এটাই আমরা দেখবো পোটেনশিয়াল ডিফারেন্সটা কি এবং কিরকম ভাবে বার করতে হবে। বলো চলুন স্যার এক এক করে করা যায়। বলো স্যার এই হচ্ছে 1 6 3। এবার দেখ ভালো করে বোঝ, তোদের যারা যারা মোটামুটি আগের দিনের ক্লাস করেছিলিস, আমি নাম দিচ্ছি এটাকে পি আর এটা কিউ, তাই তো? এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, তাই তো? এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, পারফেক্ট স্যার। তার মানে এই দুটো ব্রাঞ্চ কিসে আছে স্যার? এই দুটো ব্রাঞ্চ প্যারালালে আছে। ভেরি গুড, একদম। তার মানে আমি কি লিখছি, আগে শুধু প্যারালালটা আমি সলিউশন শুরু করে দিলাম। বলো ওকে স্যার, সলিউশন 2। শুরু করছেন, করুন। বলছে সলিউশন আমি আমি আরেকবার আঁকবো স্যার, একটা কাজ করুন না স্যার, আপনি আরেকবার আঁকুন, তাহলে আমাদের সুবিধা হবে। বলে চলো তোমাদের জন্য আমি আলাদা করে আরেকবার আঁকছি। টোটাল বলছে কারেন্টটা বোধহয় 4 অ্যাম্পিয়ার হবে। হ্যাঁ স্যার, 4 ভেরি অ্যাম্পিয়ার গুড, আসছে। এই তো। তার আর মানে ছেলেমেয়েরা ফোর রেজিস্ট্যান্স একদম 3 অ্যাম্পিয়ার আসছে। ভেরি গুড। না তাবড় স্যার, তাবড় ছেলে মেয়ে, তাবড় তাবড় ছেলে মেয়ে, এইটা ভাল লাগে, আমার খুব ভাল লাগে। 6 3 12। এবার দেখো, এবার আমি যখন এবার এই প্রসেসটাকে একটু ভালো করে দেখ। বলছে 6 আর 3 প্যারালালে আছে, তুই কি করলি, হালকা করে সাইডে করলি 1 বাই আর ড্যাশ হয়ে গেল 1 বাই, আমি আবার বলছি এগুলো কিন্তু দেখ ওরালি করা যায়, কিন্তু আমি বলবো বোর্ডসে না এই ওরালি বা ডাইরেক্ট করিস না, একদম প্রসেস মারবি, কারণ স্টেপ মার্কিং আমাদের কিন্তু আছে। বলে ঠিক আছে স্যার, এখানে এলসিএম 6, 1 প্লাস 2, এটা হয়ে গেল 3/6, 1/2। তার মানে আমার কাছে আর ড্যাশ হয়ে গেল 2। ভেরি গুড। আমি আবার একটা ডায়াগ্রাম বানাবো, এটার একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম স্যার এরকম। এবার দেখো, এইবার এই 6 আর 3-এর জায়গায়, 6 আর 3-এর জায়গায় আমি কত দিলাম, আমি দিলাম 2। ভেরি গুড, 2, এটা 1, এর এখানে ব্যাটারি। এইবার মোটামুটি ছেলেমেয়েরা বুঝতে পেরে গেছে যে স্যার এই দুটো হচ্ছে, স্যার এই দুটো হচ্ছে আমাদের সিরিজে আছে, বাচ্চারা বুঝে গেছে এই দুটো সিরিজে আছে, ডান্সার সিরিজে আছে। তার মানে এটা যদি আপনার 12 ভোল্ট হয়, তার মানে টোটাল আর টোটাল ইন দা সার্কিট কত স্যার? 3 ওহম হয়ে গেল। পারফেক্ট স্যার, তাহলে কারেন্ট টোটাল বার করুন। বলে একদম স্যার, কারেন্ট টোটাল বার করছি। দেখুন, তার মানে আই টোটাল হচ্ছে 12/3, মানে 4 অ্যাম্পিয়ার। এত অব্দি সবাই পারবে, সবাই পারবে। বলো ঠিক আছে স্যার, পেরে গেছি। বলছে এইবার যেটা ট্রিকি ব্যাপার, যেটা ট্রিকি ব্যাপার আসতে চলেছে সেটা বলছে, আপনি ব্রাঞ্চ কারেন্ট বলেছিলেন না? ব্রাঞ্চ কারেন্ট বলে, একদম ব্রাঞ্চ কারেন্ট বলেছিলাম। বলছে দেখ, আগের দিন আমি বলেছিলাম যদি আমি প্যারালাল ব্রাঞ্চেদের এই টার্মিনালের পোটেনশিয়াল ডিফারেন্স পেয়ে যেতে পারি, তাহলে আমি প্রতিটা ব্রাঞ্চের কারেন্ট বার করতে পারবো। ভালো করে ভাবো আগের দিনের শেষ ক্লাসটা। বলো ঠিক আছে। বলে স্যার দেখুন, আপনি কি কোন অর্থে এইটার অ্যাক্রসে পোটেনশিয়াল, মানে এটা হচ্ছে ভিপি কিউ, তাই তো? বলছে পি আর কিউ, বলে একদম বার করতে পারবেন? বলো অবশ্যই পারবো। বলছি দেখুন এই 3 অ্যাম্পিয়ার, মানে আপনার এখানে তো চলছে 3 অ্যাম্পিয়ার, বলে একদম 3 অ্যাম্পিয়ার যাচ্ছে, এই সরি 3 অ্যাম্পিয়ার বলছি, সরি 4 অ্যাম্পিয়ার যাচ্ছে। 4 অ্যাম্পিয়ারটা 1 দিয়েও পাস করছে, 2 দিয়েও পাস করছে। বলছে করছে, তাহলে আমি বলতে পারি পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস ভিপি কিউটাকে আমি বলতে পারি 4 × 2। বলো ইয়েস স্যার, দ্যাট ইজ 8 ভোল্ট। আগে বলো এইটুকু ক্লিয়ার কি ক্লিয়ার নয়? আমার এই 4 অ্যাম্পিয়ার যাচ্ছিল, এই 2 ওহমের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত? 8 ভোল্ট, 8 ভোল্ট। বলে একদম। তাহলে স্যার এবার আপনি সার্কিটে ব্যাক করুন, মানে এই সার্কিটে আসুন। তার মানে এখান থেকে আপনার 4 অ্যাম্পিয়ার যাচ্ছিল। ভেরি গুড। এবং এই 4 সিক্স অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে 1.3 অ্যাম্পিয়ার আসছে, আর 8-এর 2.7 বোধহয়। আচ্ছা দেখা যাক, খুব ভালো লাগলো শুনে। বলছে এইবার এই 4 অ্যাম্পিয়ারটা নিশ্চয়ই I1 আর I2 তে ভেঙেছে। পারফেক্ট। এবার তোমাদের আগের দিনের কনসেপ্ট বলেছিলাম, রেজিস্ট্যান্স যখন প্যারালালে থাকে, তার মানে আমি কি বলেছিলাম, ভিপি কিউটা সব সময় সমান, ভিপি কিউটা এই কোয়ালিটি থাকবে থাকবে। তার মানে এবার এই 6 ওহম রেজিস্ট্যান্স, দিস ইজ অলসো কানেক্টেড অ্যাক্রস পি কিউ। তার মানে দিস উইল অলসো এনজয় দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ভিপিকিউ। এবং এটাও কি করবে, এটাও স্যার পোটেনশিয়াল ডিফারেন্স ভিপিকিউ এনজয় করবে। বলে একদম। তার মানে দুটো রেজিস্ট্যান্সই ভিপিকিউ পোটেনশিয়াল ডিফারেন্স এনজয় করবে। তাহলে এবার আমি এখানটা লিখছি, দেখো এখানে I1, তার আমি বলতে পারি স্যার, এটাকে বলতে পারি 6 × I1। বলো ভেরি গুড। আবার এটাকেও বলতে পারি ইজ ইকুয়ালস টু 3 × I2। লাভলি। দেখো ভালো করে, এইখানে আবার ভালো করে বলছি, একটু আমি সুন্দর করে আঁকছি। এটাকে 3 লাগাও, হ্যাঁ, আর এটা হচ্ছে ভিপি কিউ। তার মানে এই ভিপি কিউটা 6 এর অ্যাক্রসেও আছে, এই ভিপি কিউটা 3 এর অ্যাক্রসে আছে। ডান। এবার স্যার আপনি তো ভিপি কিউ পেয়ে গেছেন 8 ভোল্ট, তাহলে লিখুন না 8 is equals to 6 times of I1 is equals to 3 times of I2। লাভলি। তার মানে আমি যদি এই দুটোকে নিই, যদি আপনি এই দুটোকে নেন, তাহলে কি পাবেন?
তাহলে আমি পাবো I1 হয়ে গেল 4, আচ্ছা ভালো করে লিখি না বাবা, স্টেপ জাম্প করবো না, 8/6 মানে হচ্ছে 4/3। এবার যখন I2 বার করবো তখন আমি বার করবো 3I2 হয়ে গেল 8, তার মানে I2 হয়ে গেল আমার কাছে 8/3। ওহ লাভলি স্যার, লাভলি। তার মানে আমি টোটাল কারেন্ট পেয়ে গেলাম, টোটাল কারেন্ট পেয়ে গেলাম, আমি পোটেনশিয়াল ডিফারেন্স পেয়ে গেলাম, আমি কারেন্ট অ্যাক্রস ইচ ব্রাঞ্চ পেয়ে গেলাম। পারফেক্ট স্যার, দিস ইজ দ্য পারফেক্ট সিনারিও অফ হাউ আই উইল সিম্পলিফাই আ সার্কিট। আমি একটা সার্কিটকে কি করে সিম্পলিফাই করব, এটা হচ্ছে তার একদম পারফেক্ট এক্সাম্পল। এবং এর জায়গায় আরেকটু যদি বেশি কিছু থাকে সেটাও আমরা পারবো, যদি আমাদের টেকনিক জানা থাকে যে আগে কিরকম ভাবে সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে আমরা ব্যাক প্রসেসে গিয়ে আমরা প্রতিটার পোটেনশিয়াল ডিফারেন্স বার করে নিয়েছি। বললো পারফেক্ট স্যার, পারফেক্ট। বললো একদম স্যার, আমরা বুঝতে পেরেছি, জিনিসটা বুঝতে পেরেছি। বলো ওকে স্যার, আর অন্য কিছু খেলা দেখান। বলো একটা দেখাচ্ছি, একটা অন্য মিসলেনিয়াস খেলা দেখানোর জন্য আমি একটা সুন্দর জিনিস বলছি। বলছে স্যার আগের দিন আপনি একটা প্লেন ওয়্যার বলছিলেন। আমি বলছিলাম আচ্ছা এটা আমি অনেক জায়গায় দেখেছি, বাচ্চারা হয়তো দেখেছে, আমি জানি না কোনোদিনও তোমরা এটা দেখেছো কিনা। এটাকে বলে C++। বলছে এইটা আমি জেনারেলি, দেখো বোর্ডে আমি একদিনও দেখিনি, বোর্ডে আমি এই জিনিসটা আমি দেখিনি, কিন্তু অনেক টেস্ট পেপারে আমি এইটা দেখেছি, অনেক টেস্ট পেপার, বাজারে প্রচুর টেস্ট পেপার আছে, কিছু কোয়েশ্চেন্স দেখেছি। বলছে স্যার কি বোর্ডে কি দেবে কি না দেবে সেটা কেউ যদি, আমি জানি যে বোর্ডে এটা দেবে তাহলে তো হয়ে গেল, তাহলে বেকার পড়াবাগানটা দিয়ে দেবো, কেউ বলতে পারে না। ওকে, বাট ইয়েস, আমরা অনেক কিছু প্র্যাকটিস করলে সব পারবো। বলছে এটা ধরুন R1 R2 R3। বলো স্যার এই কি স্যার কি দিচ্ছেন, এ তো বাচ্চাদের। বলো না না বাচ্চাদের নয়, দেখুন একটু ভালো করে। বলছে এ আর বি এর মধ্যে আমি কানেক্ট করে দিলাম। বলো ভেরি গুড, এ আর বি এর মধ্যে আপনি কানেক্ট করছেন, এ বি R1 R2 R3। স্যার তিনটে রেজিস্ট্যান্স কিসে আছে? বলে কি স্যার বোকামি হচ্ছে আমাদের সঙ্গে সকাল সকাল? স্যার আর এ বি, স্যার এই দুটো সিরিজে আছে, R1 প্লাস R2 প্লাস R3। ভেরি গুড, হয়ে গেল। কিন্তু না, খেলাটা এখানে শেষ নয়, খেলাটা একটু চেঞ্জ হয়ে গেল। স্যার কিরকম খেলা চেঞ্জ হচ্ছে? স্যার এবার যদি আপনি এইরকম ভাবে, এই ছিল একদম এই ছিল, এবার এক্সাম্পল নিন তো স্যার, এক্সাম্পল আচ্ছা 6 নি 3 নি 2 নি, খুব ভালো কথা। কিন্তু না, এখানে শেষ নয়। বলছে এবার আপনি কি করবেন, এবার আমি এখান থেকে একটা তার এরকম ভাবে জুড়বো, এখান থেকে একটা তার এরকম ভাবে জুড়বো। আচ্ছা বলো তো বাচ্চারা, তোমরা কি এটা কেউ আগে কোনোদিনও দেখেছো? করতে হবে না স্যার, দেখেছি, হ্যাঁ হ্যাঁ দেখেছি স্যার, জিনিসটা, ইয়েস দেখেছি। স্যার, দেখেছি স্যার। হ্যাঁ দেখেছি। স্যার এটা একটা দারুণ জিনিস, দারুণ। আসছি ভালো করে বোঝো, আমি কি বললাম, এইগুলো কিন্তু আমি কোনোদিনও বোর্ডসে আসতে দেখিনি, কিন্তু অনেক টেস্ট পেপারে দেখেছি। আমার মনে হলো যে এই কনসেপ্টটা একটু ক্রিটিক্যাল, তাই এটাকে নিয়ে গেলাম। বলে চলুন স্যার হ্যাঁ এটা স্যার, দেখা আমিও যাক। টেস্ট পেপারই দেখেছি। একদম, এবার আমি তোমাদের যে আগের কনসেপ্টটা আগের দিন পড়িয়েছিলাম সেটা একটু মনে করার চেষ্টা করো। কি বলেছিলাম? স্যার যদি কোনো প্লেন ওয়্যার ইজ কানেক্টেড, আবার বলছি এটা দারুণ জিনিস, শর্ট সার্কিটিং আছে, কিন্তু আমাদের শর্ট সার্কিটিং এর কনসেপ্টে প্লেন ওয়্যার আছে। প্লেন ওয়্যার ইজ কানেক্টেড অ্যাক্রস এনি টু টার্মিনাল। আমার ইংরেজি আশা করি বোঝা যাচ্ছে। স্যার ইংরেজিটা বুঝুন, প্লেন ওয়্যার ইজ কানেক্টেড অ্যাক্রস এনি টু টার্মিনাল। যদি একটা প্লেন ওয়্যার যে কোনো দুটো টার্মিনালে যোগ করে দেন, দেন দেন এক্সাম্পল সে এম এন্ড এন, দুটো এম আর এন এর অ্যাক্রসে আপনি প্লেন ওয়্যার যোগ করেছেন, দেন প্লেন ওয়্যার যোগ করার পর ভি এম আর ভি এন ইকুয়াল হয়ে যাবে। মানে এটা ফাইনাল, ফাইনাল মানে ওই সেম পোটেনশিয়াল থাকবে না, সেম পোটেনশিয়াল থাকবে না, কিন্তু এটা আলাদা হয়ে যাবে, এমন ভাবে আলাদা হবে যাতে দুটোই সমান থাকবে। এইটা হচ্ছে মজার ব্যাপার, এটা মাথায় রাখতে হবে। বলো ঠিক আছে স্যার, বুঝে গেছি, এম আর এন ফাইনাল। আমি কিন্তু একবারও বললাম না যে কারেন্ট যাবে কতটা, এগুলো আমি এখনো বলিনি, এগুলো পরে আসবো। বলো ঠিক আছে স্যার। বলছে আপনি দেখুন এইবার একটা মজার ব্যাপার, এইটা যদি এ হয় তাহলে এইটাও তো একটা প্লেন ওয়্যার, হ্যাঁ তাহলে এটাও এ। বলো ভেরি গুড, এই যে প্লেন ওয়্যার কানেক্ট করেছি, তাহলে এটাও হয়ে গেল এ। বলো ডান, ভেরি গুড। এইবার স্যার একটা নতুন জিনিসে চলে যাচ্ছি, এইটা বি, তাহলে এই পয়েন্টটাও বি, গ্রেট। এইরকম ভাবে প্লেন ওয়্যার আছে, তাহলে এটাও হচ্ছে বি। বলো ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বলছে এইবার স্যার কি হবে? বলছে এবার একটা নতুন জিনিস শেখাবো, আজকে থেকে একটা নতুন জিনিস শিখতে চলেছি। কি বলছে স্যার?
ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি করে করতে হয়, মানে আপনি তো আগে বলে দিলেন না, আমি এবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে কি করা হয় সেটা দেখাবো। বলছে দেখুন এটা একটা প্রথম, দেখো এগুলো টেকনিক। বলে কি টেকনিক স্যার? বলছে ধরুন আপনাকে কার কার মধ্যে বার করতে বলেছে। স্যার আমাকে এ আর বি এর মধ্যখানে বার করতে বলেছে, খুব ভালো কথা বুঝবে, আমাকে এ আর বি এর মধ্যখানে বার করতে বলেছে। এক্স্যাক্টলি, তার মানে আমাদের উদ্দেশ্যটা কি, উই নিড আ সিঙ্গেল রেজিস্টার বিটুইন এ এন্ড বি, এটাই তো দরকার। বলে একদম, আমার একটাই রেজিস্টার থাকবে এ আর বি এর মধ্যখানে, এটাই হচ্ছে আমার এম। বলে একদম স্যার, তার মানে আগে দুটো পয়েন্ট একে নাও এ আর বি। বলে স্যার একে নিলাম এ আর বি, একে নিলাম, এবার বলুন তো কি করব। বলছে দেখ বাবা, এই এ আর এই বি এর মধ্যে 6 ওহম আছে। বলো হ্যাঁ এই তো, এটা তো বি। বলে একদম, তার মানে এ আর বি এর অ্যাক্রসে আমি আগে একটা 6 ওহম আঁকলাম। ভেরি গুড স্যার, এবার একটু পরেরটাতে চলে যাই। আবার দেখুন এ আর বি। বলো আরে হ্যাঁ ভাই, এখানে 3 ওহম আছে। বলো আছে, তাহলে এই হচ্ছে আমাদের 3 ওহম। ও মা স্যার, আবার এ আর বি। বলে একদম, এ আর বি এর অ্যাক্রসে তাহলে কত ওহম আছে, 2 ওহম। বলছি স্যার কি হলো জিনিসটা, তার মানে তো তিনটে প্যারালাল। বলে একদম, তার মানে তিনটে হয়ে গেল আমার কাছে প্যারালাল। সো 6 ohm, 3 ohm and 2 ohm are in parallel. বলো ওয়াও স্যার, তাহলে তাদের ইকুইভ্যালেন্টটা বার করব কি করে? যারা মোটামুটি ছোটবেলায় পড়াশোনা করেছো তারা জানো কি করে করতে হয়। 1 আর এ বি কে আমি বলবো 1/6 প্লাস 1/3 প্লাস 1/2। স্যার এটাকে এলসিএম তুলুন, 6 তুললাম 6, 1 প্লাস 2 প্লাস 3, স্যার 6/6 হয়ে গেল আমার কাছে 1। তার মানে আর ইকুইভ্যালেন্টটা কত দাঁড়াচ্ছে স্যার, আর এ বি দাঁড়াচ্ছে 1। তার মানে আপনার এই ফাইনাল সার্কিটে আপনি বলতে পারেন ইট ইজ ইকুইভ্যালেন্ট টু আ সিঙ্গেল রেজিস্টার অফ 1 ওহম। স্যার এটা একটা দারুণ কনসেপ্ট, দিস ইজ আ ক্লাসিক কনসেপ্ট। আবার বলছি ভালো করে দেখো, এইটা একটা চরম কনসেপ্ট। এই কনসেপ্টটা আমি আবার বলছি বোর্ডে দেখে দেখি তো অনেক টেস্ট পেপারে দেখেছি, তাই আমি ভাবলাম এটা বলে দিই। বলো ঠিক আছে স্যার, এবং আমার মনে হচ্ছে বাচ্চারা বুঝতে পারছে, বুঝতে পারছে। বলো স্যার বুঝতে পারছি, অসুবিধা নেই। গ্রেট। বলছে স্যার গ্রেট গোয়িং, গ্রেট গোয়িং। স্যার একটু প্রসিড করুন, করছি স্যার। এবার আর একটা আমি দেখাবো, এটা খুব কমন। এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে খুব কমন জিনিস, প্রচন্ড কমন। বলা আছে স্যার কমন মানে এটাও কিন্তু আমরা সি প্লাস প্লাস বলবো, কারণ কমন মানেই যে বাচ্চারা পারবে তার কোনো মানে নেই। বলা আছে হ্যাঁ স্যার এটাও ঠিক বলেছেন, কমন মানেই যে আমাদের পারতে হবে এটা তো কেউ মাথার দিব্যি দেয়নি, না এটা কেউ মাথার দিব্যি দেয়নি। দেখুন স্যার, ওয়াও, বাহ, ভালো ভালো ছেলেমেয়েরা এই অঙ্ক দেখেছে। বলে স্যার দেখেছি, তার এই অঙ্ক দেখেছি, আরো ছোটখাটো কয়েকটা দেখাবো, সুন্দর দেখাবো। স্যার এটা কাজ করুন, এটাকে লিখুন। বললেন লিখছি ভাই। বল এটা 4। বলো 4, ভেরি গুড। আবার স্যার কি, এটা 4, এটা 4, এটা 8, এটা 4, এটা 8। বলো খুব সুন্দর। বলে কি করবেন? বলছি স্যার দেখুন দেখুন, 1 সেকেন্ড অপেক্ষা করে যান। এটা হচ্ছে এ, আচ্ছা একটুখানি অন্যরকম ভাবে কালার দিয়ে লিখি, তাহলে ব্যাপার জিনিসটা ভালো লাগবে। বলছি স্যার একটা কাজ করুন, এটা এ, ভেরি গুড, এটা বি, ভেরি গুড। বলছে আমাকে বার করতে হবে আর এ বি। আমি অনেককে দেখেছি এটাতে আটকে যেতে, অনেককে দেখেছি বা অনেকে জানে। বলছে স্যার এই অঙ্কটা করার জন্য একটা ভালো টেকনিক লাগাতে হবে। কি টেকনিকটা ভালো করে বোঝো। বলছে আর এ বি মানে আমাদের উদ্দেশ্যটা কি, হোয়াট উইল বি আওয়ার এম। আমাদের আর এবি বার করা মানে তো সলভ করা না, কি বার করতে বলেছে বলো। স্যার আর এবি মানেটা হচ্ছে আপনি এই এ আর বিটাকে আলাদা করে পয়েন্ট তুলবেন। বলো তুললাম, ভেরি গুড। এবার এই এ আর বি এর মধ্যে আমার একটাই রেজিস্ট্যান্স দরকার যার ভ্যালু হবে আর। আমার একটাই রেজিস্ট্যান্স দরকার যার ভ্যালু হবে আর। এই আর এর ভ্যালুটাই আপনাকে বার করতে হবে, সহজ কথা। বলো ঠিক আছে, কি করব? বলছে এইখানে যে আরেকটা ট্রিক আছে, সেই ট্রিকটা হচ্ছে, বলা হচ্ছে সিম্পলিফাই দ্য আদার জাংশনস and try to eliminate it. স্যার ইংরেজিটা যদি না বুঝতে পারো আমি বুঝিয়ে দিচ্ছি। বলছে স্যার কি? বলছে দেখো সিম্পলিফাই দ্য আদার জাংশনস। স্যার এই জাংশনস কথাটা মানে কি? জাংশন ভাই ট্রেনে তারা ট্রাভেল করো বা জাংশন মানে জানো
একটা পয়েন্টে যেগুলো অনেকে আসে বা একটা পয়েন্ট থেকে অনেকে যায় সেটাকে আমরা জাংশন বলি, বলো ঠিক আছে। যেমন ধরুন এ একটা জাংশন, ভেরি গুড। বি একটা জাংশন, ভেরি গুড স্যার। এটাও তো একটা জাংশন, হ্যাঁ কি না বলো? একদম স্যার, এটাও একটা জাংশন। আচ্ছা এটা কি জাংশন? এটাকে তো জাংশন বলতে পারি না, এটাতে একটাই রুট, হ্যাঁ কি না? বলা যায় এটাকে জাংশন? না স্যার, এটাকে জাংশন বলা যায় না। তাহলে এটার নাম দেবেন পি, এটা নাম দেবো আমি পি, বলো ঠিক আছে, নাম দিন পি। এইবার স্যার কাজ করুন, বলো স্যার চলুন লেগে পড়ি। আমাকে বিয়ের কাছে পৌঁছতে গেলে, বিয়ের কাছে পৌঁছতে গেলে আগে দেখবো এই পি জাংশনটাকে ওড়ানো যায় কিনা সিম্পলিফাই করে। কি করে করবে দেখুন। বলছে আমাকে এ থেকে বি তে যেতে হবে। দেখুন এ থেকে বি তে একটা রুট ডাইরেক্ট আছে, ভেরি গুড। বাকি রুট গুলো একটুখানি ঘাটা আছে আছে এই রুট গুলোকে আমাকে, এই রাস্তাগুলোকে সিম্পলিফাই করে দিন। চল, বলছে এবার আগে এ থেকে পি তে নিই। বলছে এবার আমি তাহলে আগে কি নিচ্ছি, এ থেকে পি তে বোঝার জন্য আমি সিম্পলিফাই করব। দেখুন একটা ডাইরেক্ট 8 আছে, আর এই দুটো, ওমা স্যার এই দুটো কিসে আছে স্যার? এই দুটো বলো তো বাচ্চা, এই চার চারটা কিসে আছে? তিরিশ। সিরিজে আছে, তিরিশ। ভেরি গুড। 4 আর 4 মিলে কি করতে পারি? আমি 8 8। করতে পারি কি পারি না? বলে একদম স্যার 8 করতে পারেন, হ্যাঁ স্যার। 8 করতে পারেন। এই এই দেখতে পাচ্ছ, একটা 8 আর একটা 8 হয়ে গেল। স্যার বাকিগুলো যেরকম ভাবে আছেন এঁকে দিন না, এঁকে দিন। বলে চলো এঁকে দিচ্ছি। বাকিগুলো যেরকম ভাবে আছে এঁকে দিন। খুব সুন্দর এঁকে দিলাম, বলে একদম। তার মানে এটা 8, এটা 4, এটা 4, এটা 4, এটা এ, এটা বি। হলো খুব সুন্দর স্যার। দেখুন আমি কিন্তু পি জাংশনটা আস্তে আস্তে সিম্পলিফাই করার স্টেজে চলে যাচ্ছি, চেপে যাচ্ছি। তার মানে এই দুটো কিসে আছে এবার বাচ্চারা বুঝতে পারবে, এই দুটো কিসে আছে স্যার? 8 প্যারালাল আর 8 প্যারালালে প্যারালাল। আছে, হ্যাঁ কি না? প্যারালাল Yes। প্যারালাল। 8 আর 8 যখন প্যারালালে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 4 হয়, এটা তো জানা আছে। হ্যাঁ, সেম সেম রেজিস্ট্যান্স যখন থাকে, যখন সেম সেম রেজিস্ট্যান্স থাকে তাদের ইকুইভ্যালেন্টটা কত হয় স্যার? যদি দুটো সেম থাকে তাহলে 8/2। যদি পাঁচটা সেম থাকতো, পাঁচটা যদি 8 থাকতো এখানে, তাহলে 8/5 করতাম, তাই তো? যদি সেম সেম থাকে। তার মানে একটা স্পেশাল ট্রিক আমি বলে দিচ্ছি হালকা করে, এটা খুব দরকার। ধরে নাও আমাদের এই রকম ভাবে আমি দেখাচ্ছি, এটা পুরো সবাই জানে যদিও বা স্টিল। এখানে ধরো ডট 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 করে এরকম, মানে আমার এখানে আর 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 করে আর আছে। কতগুলো ব্রাঞ্চ আছে স্যার? ধরে নিন এন খানা ব্রাঞ্চ আছে, এন খানা ব্রাঞ্চ। ভেরি গুড স্যার। এ আর বি এর অ্যাক্রসে, এ আর বি এর অ্যাক্রসে যদি আমার এন খানা ব্রাঞ্চ থাকে, এন খানা, তাহলে এদেরকে আমি কি বলবো? ইট ইজ ইকুয়ালস টু আর এ বি is equals to r by n, তাই তো? একদম সেই প্যারালাল কনসেপ্ট ইউজ করে আমরা ডাইরেক্ট করতে পারি n r by n। যদি কন্ডিশনটা কি? কন্ডিশনটা হবে যে প্রত্যেকটাকে আমাকে আইডেন্টিক্যাল হতে হবে। বলো ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। এখানে 8 আর 8 আছে, তার মানে 8 আর 8 মিলে 4 হবে, বলে একদম 4 হবে স্যার। তাহলে আরেকটা আরেকটা ডায়াগ্রাম, বলে একদম। এবার শুধু একটা 4 থাকবে, একটা এ আর বি, দেখো শুধু একটা 4। বলো লাভলি স্যার। এইবার আমি আস্তে আস্তে এগোচ্ছি স্যার, এগোন। এই এই 4 4। এবার দেখো, এইবার আমি দেখো পিটা কিন্তু আর জাংশন রইলো কি না স্যার? পিটা কিন্তু আর জাংশন রইলো না, পিটা কিন্তু আর জাংশন রইলো না। একটা পুরো কমপ্লিট। তার মানে স্যার এ থেকে বি তে পৌঁছতে গেলে আমার তিনটে রাস্তা আছে। এই একটা রাস্তা, একদম। দুটো রাস্তা, তিনটে রাস্তা, তাই তো? একটা রাস্তা, দুটো রাস্তা, তিনটে রাস্তা। স্যার একটুখানি ভালো করে বলুন স্যার। এবার তাহলে সুন্দর করে আছি, এ থেকে বি থেকে যেতে গেলে ডাইরেক্ট একটা রাস্তা, প্রথমে 8, ভেরি গুড স্যার। এইখানে কি ছিল? দুটো 4, লাভলি। আর উপরে কি ছিল? এরকম দুটো 4, 4 4 4 4। বলো একদম ক্লিয়ার স্যার, একদম ক্লিয়ার। মোটামুটি ভালোভাবে বুঝতে পারলাম। তার মানে এই দুটো 4 মিলে কত হয় স্যার? এই দুটো 4 মিলে স্যার একটা 8 হয়, লাভলি স্যার। এবার এটাও তো স্যার 8ই আছে, বলে একদম 8 আছে। আর 8/3। লাভলি লাভলি স্যার। তার মানে এক্ষুনি দেখুন একটা জিনিস আপনি শেখালেন, এক্ষুনি জাস্ট রাইট নাও। বলছে এ থেকে বি, এ থেকে বি, তাহলে ডাইরেক্ট আমি বলতে পারি তিনটে 8 আছে, তিনটে 8 আছে, তিনটে ব্রাঞ্চ আছে, তিনটে ব্রাঞ্চ আছে, 8/3 হয়ে গেল, হয়ে গেল আমার 8/3।
কোনো সমস্যা নেই, একদম সুন্দর করে ঝকঝকে হয়ে গেল। এবার যেটা কাজ হবে, তোমরা এটা ভালো করে দেখবে, একবার ভালো করে দেখো, টেক ইউর টাইম, দেখো। তাহলে বাচ্চা একদম ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। কোনো সমস্যা নেই? না স্যার। না স্যার। ভেরি গুড। তাহলে স্যার, এবার স্যার শুরু হোক পরের গেম, নেক্সট গেমটা শুরু হোক। বলে স্যার একটা ছোট্ট গেম করো না, এত শক্ত শক্ত গেম না করে সহজ, একটা সহজ গেম। বুঝে দেখো, এই সহজ গেমটা অনেকবার এসছে, আমি আগে একটা এরকম ভাবে বলছি। বলছি 6 3 2, বলে এ বি সি। বলছে রেশিও অফ আর এ বি বাই আর বি সি। অনেকে বাচ্চারা আটকে যাবে, অনেক বাচ্চা আটকে যায়, মানে স্যার এইটাতে আটকে যায়, আমি দেখেছি আটকে যায়। আরে মানে একটা ক্যাজুয়াল মিস্টেক হয়ে যায়। আমি আগে বলছি, ভালো করে শোনো কি বলছি। বলছে এই জিনিসটা লোকেরা ভুলটা কোথায় করে। বলছে আর এবি মানেটা হচ্ছে, তখন তোমাকে এই আমি আবার শেখালাম না, দুটো পয়েন্টকে আলাদা করে লেখো, একদম দুটো পয়েন্টকে আলাদা করে লেখো। বলে লিখলাম। বলে স্যার এ আর বি এর মধ্যে একটা ডাইরেক্ট আছে, একটা ডাইরেক্ট আছে, দুই। ডান। এইটা কিসে আছে স্যার, এইটা কিসে আছে, এই দুটো কিসে আছে স্যার? সিরিজ। 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 ভেরি গুড। সিরিজে থাকা মানে কি হলো, কত আসবে? 9 আসবে কি আসবে 9 না? আসবে। 9 9 আসবে। আসবে। ডান, ভেরি গুড। এবার বলো এই দুটো কিসে আছে স্যার? প্যারালাল। 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 ভেরি গুড। 9 আর 2 যখন প্যারালাল থাকে, একটা ছোট্ট ট্রিক, 11/8 9 হবে। ইন্টু 2 বাই 9 প্লাস 2, তাই তো? এটা হয় 18/11। বলো স্যার 18 বাই বুঝলাম। বুঝলাম। এইবার নেক্সট পয়েন্ট, এবার আবার বি আর সি, অপেক্ষা করো। বি আর সি বলে না, তুমি এরকম ভাবে আগে বি কে লাগাও, আগে সি কে লাগাও। এটা কিন্তু পুরো অন্য ডিফারেন্ট কেস। আচ্ছা, বি আর সি এর মধ্যে কে ডাইরেক্ট আছে স্যার? 3 আছে স্যার, 3 আছে, রইলো। স্যার এবার এই একটা পুরো ঘুর রাস্তা কি হলো স্যার? এই ঘুর রাস্তাতে কি হলো? 8 আছে, তাই তো? বলে একদম স্যার 8 আছে। ভেরি গুড। এইবার বলো তো এই 8 আর 3 মিলে কি হলো স্যার? প্যারালাল হলো। প্যারালাল। তার মানে আর প্যারালাল। বিসি কি হবে স্যার? আর বিসি হবে 8 ইন্টু 3 বাই 8 প্লাস 3, তার মানে 24/11। ওয়াও। এবার আমাকে কি চেয়েছিল? আর এ বি বাই আর বি সি, আর এ বি বাই আর বি সি। থ্রি ইস এটা টু হবে, ফোর হবে উত্তর। ভেরি গুড স্যার, 18/24, 3:4 রেশিও। ভালো করে দেখো, খুব সুন্দর করে দেখো। আমি বলছি অঙ্কটা কিন্তু একদম সহজ, চাপের নয়, ঘাবড়াবে না। বলে ঠিক আছে স্যার, বুঝে গেছি। স্যার আর একটা কেস দেখান, আর একটা কেস, তারপর আমরা অন্য জায়গায় শিফট করবো। বলেছো না একটা কেস দেখানো যায়। বলছে এরপর আমি ডাইরেক্ট চলে যাবো পাওয়ারে, ডাইরেক্ট ডাইরেক্ট। স্যার এবার আপনি একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স করাননি, করাবো। ইন্টারনাল রেজিস্ট্যান্স আর নর্মাল রেজিস্ট্যান্সের মধ্যে পার্থক্য কিছু না, খুব ছোট্ট জিনিস, আগে বলছি। বলছে দেখো স্যার, এই হচ্ছে ব্যাপার, এই একটা খুব পপুলার অঙ্ক। বলো বাহ স্যার, ভালো লাগলো এটা। আর এবার আর দিয়ে করি, চলুন স্যার একটুখানি, একটুখানি বাচ্চাদের একটুখানি ভালো করে আর আর দিয়ে দেখান এগুলো। ঠিক আছে, চলুন দেখান। বলছে এবার আমাকে বলেছে এই আর পি কিউটা বার করুন, আর পি কিউ। বলো বাহ স্যার, অপেক্ষা করি। আর এই আর পি কিউর আগেও না আপনার কাছে দুটো জাংশন পড়ে আছে, আপনি ভালো করে খেয়াল করেননি হয়তো। দুটো জাংশন আছে, এই দুটো জাংশনের নাম দিন এ আর বি। বলো গুড। তাহলে এ আর বি, এই দুটো জাংশন দেখতে পাচ্ছ, একটা গেছে এরকম ভাবে ব্রাঞ্চিং হয়েছে, হ্যাঁ। এই দুটোকে সলভ করুন, এটাকে বাদ দিই। বলো বাদ দিলাম।
এইখানে দেখো একটা আর, আর এই সাইডে কি হলো 2r, বলে এখানে একটা আঁকুন, বলো আঁকছি স্যার। এইখানে আর ডান, আর ওপর দিকে কত হবে স্যার? ওপর দিকে 2r হবে, 2r হয়ে গেল এ আর বি। এখানে পি আর কিউ রাখলাম। এইবার বলুন তো স্যার 2r আর আর মিলে কি হতো? 2r আর আর কিসে আছে? 2r আর আর প্যারালাল। প্যারালালে আছে। তার মানে ছোট্ট করে আগে একটু ক্যালকুলেশনটা করে নি। ধরে নাও 1/r/ab, আমি তো আর এবি করছি তাই তো, একদম স্যার আর এবি করছেন। যদি আর এবি করে থাকেন তাহলে স্যার কি লিখবেন? ইজ ইকুয়ালস টু 1/r প্লাস 1/2r। এলসিএম এ 2r, এখানে 1 এর সঙ্গে 2 বা 2 এর সঙ্গে 1 আর যাই হোক, 3/2r। লাভলি স্যার, তাহলে আর এ বি হয়ে গেল 2r/3। গ্রেট। তার মানে আমি এই দুটোর জায়গায় এবার কি পুট করব? এবার দেখো এই একটাই রেজিস্ট্যান্স পুট করব। এবার এরকম, তার মানে এটা কত হয়ে গেল? 2r/3। গ্রেট। এটা আর, এটা আর, এটা হয়ে গেল পয়েন্ট পি, এটা হয়ে গেল পয়েন্ট কিউ। তার মানে এবার এই যে পুরো রাস্তাটা, এই পুরো রাস্তাটা কি একটাই রাস্তা? দেখ একটাই রাস্তা, বলে স্যার একটা সিঙ্গেল রাস্তা। তার মানে সিঙ্গেল যদি রাস্তা হয় তো তাহলে আমি কি বলবো? আর পি কিউ। আর পি কিউটাকে কি বলবো স্যার? আর প্লাস 2r/3, তার মানে 2r প্লাস 2r/3, যেটা আমার কাছে হয়ে গেল 8r/3। গুড। বলছি স্যার অঙ্কটা সহজ স্যার, একদম শক্ত নয়। অঙ্কটা একদম শক্ত নয়, খুবই সহজ অঙ্ক, বাস তোমাকে বুঝতে হবে। স্যার হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি, এই জিনিসটা বুঝতে হবে। ক্লিয়ার? ভালো করে দেখে নে, ভালো করে দেখে নে, চাপ নিস না। ডান? বোঝা গেছে প্রত্যেকে? ডান? Yes, স্যার। আগেরটা বোঝা গেছে? দেখে নাও। কারণ এইবার আমরা অন্য জায়গায় শিফট করতে চলেছি, যেটা আমাদের বোর্ডসে সব থেকে বেশি বার আসে, সব থেকে বেশি বার, যেটা হচ্ছে পাওয়ারের খেলা। সব থেকে বেশি। এটাও দেখে নিলাম স্যার, এটাও দেখে নিলাম। বলো স্যার পারফেক্ট। স্যার পারফেক্ট। স্যার একদম পারফেক্ট। স্যার এইবার চলে আসছি একদম দ্য কনসেপ্ট অফ পাওয়ার। স্যার পাওয়ারের পর আমি আরো ইন্টারনাল রেজিস্ট্যান্স সম্বন্ধে কিছু বলবো অবশ্যই, কিন্তু এটা এতটাই ইম্পর্টেন্ট যেটা আমাকে করাতেই হবে। বলছি স্যার পাওয়ার বস্তুটা কি? বলে দেখো ভাই, ছোটবেলায় তোমরা পড়েছো পাওয়ার মানেটা কি, মানে ডেফিনেশন পড়েছো। স্যার কি ডেফিনেশন পড়েছি স্যার? এটাকে আমি অনেকবার পড়েছি, রেট অফ ওয়ার্ক ডান। বলে একদম এটাও পাওয়ার পড়েছি? বলে হ্যাঁ পড়েছি। স্যার এইখানে ইলেকট্রিসিটিতে পড়েছি কি? রেট অফ হিট প্রোডাকশন পড়েছো তো? হ্যাঁ স্যার, রেট অফ হিট প্রোডাকশন পড়েছি। এই কথাটার মানেটা কি স্যার? এই লোকে লোকে তো ডেফিনেশন পড়েছে, কথাটার মানেটা মানে এই কথাটা। একটা বলা হয় অ্যান ইলেকট্রিক কেটলি, এই হ্যান দেন 10 ওয়াট, এগুলো কি? আসছি আসছি স্যার। বলছি স্যার এইটা খুব কনফিউজিং ব্যাপার, তাই জন্য এটাকে নিয়ে একটুখানি আলোচনা করা যেতে পারে। বলছি স্যার দেখুন, পাওয়ার ধরে নাও আমি তোমাকে বলছি আগে আজকে ইউনিট নিয়ে খেলাও, বলে চলুন ইউনিট নিয়ে খেলাও। বলছি পাওয়ারের ইউনিটটা কি? স্যার পাওয়ারের ইউনিট হচ্ছে জুল পার সেকেন্ড। আচ্ছা কি করে স্যার? ওয়ার্ক ডানের ইউনিট কত হয়? স্যার ওয়ার্ক ডানের ইউনিট হয় জুল, মাথায় রাখবে। স্যার জুলের সাথেও ক্যালোরি হতে পারে, জুলের সাথেও ক্যালোরি হতে পারে। তার মানে আপাতত আমি কি ধরবো? জুল পার সেকেন্ড। এটাকে আমরা বলি ওয়াট। কি বলি? ওয়াট। স্যার ক্যালোরি পার সেকেন্ড হতে পারে, বলো হতেই পারে, সেটা আমরা পরবর্তীকালে আসবো যে ক্যালোরি হলে কি হবে বা কি না হবে। ঠিক আছে? বলছে এইবার স্যার এটা কিন্তু স্যার আপনাদের ক্যালোরি পার সেকেন্ডও হতে পারে, এটা কোনো ইউনিট বলবো না আমি, ক্যালোরি পার সেকেন্ড আরে ইউনিট রাখলাম। ঠিক আছে? বলছে এইবার কিছু জেনে রাখো, 1 কিলো ওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট। 1 এইচপি হর্স পাওয়ার কত হয়? 746 ওয়াট। 746 watt. ওয়াও, সবাই জানে ভাই, সবাই জানে। 1 হর্স পাওয়ার 746 ওয়াট। বলে স্যার ঠিক আছে বুঝে গেছি। এবার একটু বোঝান তো, বুঝে একটা খুব সুন্দর জিনিস বলছি, যে এই কথাটা মানেটা হচ্ছে an electric kettle is rated 100 ওয়াট। শুধু এইটুকুর মানেটা বলবো, শুধু এইটুকুর মানেটা বলবো। আচ্ছা এইখানেও 100 ওয়াট কমা
220 ভোল্ট। বলছি স্যার এই পুরোটার মানে স্যার বাল্ব দিয়ে বললেন না? বলবো। বলছি এই কথাটার আগে মানেটা আমায় বোঝান। মানেটা হচ্ছে ইলেকট্রিক কেটলিটা কি, মানে একটা কেটলি, যে কোনো একটা কেটলি বা ইনস্ট্রুমেন্টকে আমরা কিরকম ভাবে চিন্তা করতে পারি। বলছে এটার প্রথম ভাগ যে এনি ইলেকট্রিক্যাল, বাল্ব হোক বা যাই হোক, ইনস্ট্রুমেন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু আ রেজিস্ট্যান্স। আমি এটাকে কি বলতে পারি স্যার? আপনি এটাকে রেজিস্ট্যান্স বলতে পারেন। বাহ, বেশ সুন্দর। আমি যে কোনো ইলেকট্রিক কেটলি হতে পারে, বাল্ব হতে পারে, যাই হতে পারে, একটা রেজিস্ট্যান্স বলতে পারি। বলে পারে। বলছে এইবার ইজ রেটেড এত, এর মানেটা হচ্ছে খুব সুন্দর। বলছে আপনি এবার একটা রেজিস্ট্যান্স, একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স, হ্যাঁ, বলছে আপনার কাছে দুটো পয়েন্ট নিলাম, এ আর বি নিলাম। বলছে এই দুটো পয়েন্টে আপনি একটা ব্যাটারি বা সোর্স যেটা হচ্ছে 220 ভোল্ট অ্যাপ্লাই করলেন। বলো বেশ, করলাম। এবং এই এবির অ্যাক্রসে মাত্র একটাই একটাই ইলেকট্রিক কেটলি দিলেন, একটাই ইলেকট্রিক কেটলি দিলেন, ঠিক আছে? এইটা যা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সটা তো আমি জানি না। বলছে আচ্ছা ঠিক আছে, লেট লেট রেজিস্ট্যান্স তা হয়ে গেল আপনার কাছে আর। বলে ঠিক আছে আর। বলছে যদি আপনি একটা রেজিস্ট্যান্স আর কানেক্ট করেন এ আর বি এর অ্যাক্রসে, যদি এ আর বি এর অ্যাক্রসে একটা রেজিস্ট্যান্স আর কানেক্ট করেন which is across 220 ভোল্ট, তো then it will produce, এই কথাটার মানেটা হচ্ছে দেখো, it will produce heat। কত স্যার? 100 জুল পার সেকেন্ড। এই কথাটার মানেটা হচ্ছে ইট উইল প্রডিউস হিট at 100 জুল পার সেকেন্ড। এইটার মানেটা এই যে কতটা হিট প্রডিউস করবে? 100 জুল করে হিট প্রডিউস করবে প্রতি সেকেন্ডে। এটাই হচ্ছে 100 ওয়াট। কন্ডিশনটা কি? যখন এই রেজিস্ট্যান্স আরটা তুমি 220 ভোল্টের অ্যাক্রসে দিয়েছো, মানে এটা আমাদের কাছে মেনশনড আছে, বলে একদম মেনশনড আছে, বলে ঠিক কথা। বলছে এইবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, বলছে আমি ইন জেনারেল আমি যদি কেটলিকে না হাত দিই, মানে কেটলিটাকে না খুলে তার ফারকে না চেঞ্জ করে যদি কিছু না করি, যদি ইলেকট্রিক কেটলিটাকে বা বাল্বটাকে ওটাকে অ্যাজ ইট ইজ রাখি, যদি রাখি, তাহলে তার মানে if the electrical instrument is unaltered, ইংরেজি বোঝো, ইফ দ্য ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট ইজ আনঅল্টার্ড, তুমি যদি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টটাকে চেঞ্জ না করো, দেন মাথায় রাখবে আর ইজ কনস্ট্যান্ট। তাহলে আরটা কনস্ট্যান্ট, মানে ভেতরের রেজিস্ট্যান্সটা চেঞ্জ হলো না। কিন্তু স্যার আমার মনে হলো আমি ইলেকট্রিক কেটলিটাকে খুলে দিলাম, খুলে যে তারটা ছিল না বার করে দিলাম, নিয়ে একটা অন্য তার ঢুকিয়ে দিলাম, বা ওই তারটাকে কিছু না কিছু করলাম, তখন কিন্তু তুমি এই ইলেকট্রিক কেটলি ইনস্ট্রুমেন্টটাকে সেম রাখোনি, তুমি চেঞ্জ করেছো। একদম স্যার আমি চেঞ্জ করেছি। যখন তুমি চেঞ্জ করে দিয়েছো তখন কিন্তু ওর রেজিস্ট্যান্সটা আর কনস্ট্যান্ট থাকছে না, আর কনস্ট্যান্ট থাকছে না, ভালো করে বোঝো। তখন ও রেজিস্ট্যান্সটা চেঞ্জ করবে। কিন্তু যতক্ষণ আমাকে বলা হচ্ছে যে আমার ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টটাকে চেঞ্জ করা হয়নি, তখন তুমি ধরে নিতে হবে ওর যে রেজিস্ট্যান্সটা সেটা কিন্তু কনস্ট্যান্ট, বলে স্যার পারফেক্ট। বলে ঠিক আছে স্যার, মোটামুটি বুঝেছি, এবার পরেরটায় আসুন। বলে স্যার চলুন পরেরটায় আসে। বলছে পরেরটা আপনি কি বাল্ব নিয়ে বলবেন? বলে একদম। বলছে দেখ আমি এবার বাল্বটা হচ্ছে খুব কমন জিনিস, তাহলে বাল্বটা নিয়ে আসি, তারপর আবার ইলেকট্রিক কেটলিতে আসবো বা হিটারে আসবো। বলছে বাল্ব রেটেড 100 ওয়াট 220 ভোল্ট। বলে এইবার স্যার আমি বোঝাচ্ছি এর মানেটা কি। আবার বলছি যেটা সব থেকে আসল জিনিস এই ইলেকট্রিসিটিতে, সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, বলে একদম আপনি বারবার বলেছেন। বলছে আমি একটা বাল্ব, মানে এটাই একটা বাল্ব কিন্তু, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের বাল্ব, বাল্বের রেজিস্ট্যান্সটা আমি জানি না, লেটস সে বাল্বের রেজিস্ট্যান্সটা আর, আমি কানেক্ট করেছি কততে? আমি কানেক্ট করেছি এ আর বি টার্মিনালে অ্যাক্রসে, যেটা কিনা কত ভোল্ট? যেটা কিনা 220 ভোল্ট, ওকে ভেরি গুড স্যার, বুঝলাম।
এবার করতে এটা কি হবে সেটা বলুন। বলছে কিচ্ছু করতে হবে না। দেখ বলছে তাহলে একটা কারেন্ট যাবে, কারেন্ট গেল। বলছে কারেন্ট যখন যাবে বাল্বটার মধ্যে দিয়ে ও একটা হিট প্রডিউস করবে। বলে এক্স্যাক্টলি। তার মানে আই ফ্লোজ থ্রু আর, থ্রু রেজিস্ট্যান্স আর। তোরা জানিস ভালো করে যে কোনো মেটাল বা অ্যালয়ের মধ্যে এখানে যদি কারেন্ট আমরা ফ্লো করাই তাহলে কি হবে, একটা হিট প্রডিউস হবে। তার মানে হিট উইল বি প্রডিউসড, হিট প্রডিউসড হবে। এবং এই হিটটা কিরকম ভাবে প্রডিউস হয় বলো। ভেরি গুড স্যার। হিট প্রডিউস যেটা হচ্ছে, আগে হিট ভালো করে শুধু হিট বলছে, হিট কে আমরা যেরকম ভাবে বলবো সেটা দুটো ফর্ম, আই স্কোয়ার আর ইন্টু টি, টি ফর টাইম, আই স্কোয়ার আর ইন্টু টি, টি ফর টাইম। ভেরি গুড। অথবা অথবা অর, তুমি তো এটা বলতেই পারো যে ভি, ভি এ বি, এটাই তো এ বি, বলে একদম ভি এ বি is equals to I into R, বলো একদম, যেটা আমরা প্রথম দিন থেকে শিখছি ওমস ল। ওমস ল আমরা শিখছি, বলো স্যার ওমস ল আমরা প্রথম দিন থেকে শিখছি। এক্স, তার মানে আপনি বলতে পারেন এই হিটটাকে আর একটা রকম ভাবে বলা যায় ভি এ বি স্কোয়ার বাই আর ইন্টু টি। ভি এ বি কেন আবার বলছি স্যার, দেখুন আই কে যদি আপনি রিপ্লেস করেন, এখান থেকে যদি আপনি আই কে রিপ্লেস করেন ভি এ বি বাই আর, বলো একদম। আবার বলছি আমি কিন্তু যে কোনো ভোল্টেজ দেখবো না, কোন ভোল্টেজটা দেখবো, যে ভোল্টেজটা এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আছে, যে ভোল্টেজটা ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আসে সেই ভোল্টেজটাকে নিয়ে খেলা হবে। তার মানে আমি যদি বেটার একটু এক্সপ্রেশন দিই, বেটার এক্সপ্রেশন, বেটার ওয়ে অফ এক্সপ্লেনিং দিস কনসেপ্ট অফ পাওয়ার, তাহলে আমি কি বলতাম, বেটার ওয়ে অফ এক্সপ্লেনিং পাওয়ার। নাও হিয়ার উই গো স্যার, এই জিনিসটা কোনোদিনও ভুলবে না, দিস ইজ সি প্লাস প্লাস। আমি কিছু টার্মিনোলজি আগে ইউজ করব। আই আর, আই আর এর টার্মিনোলজির মানেটা হচ্ছে কারেন্ট থ্রু দ্যাট রেজিস্ট্যান্স আর, থ্রু দ্যাট রেজিস্ট্যান্স আর, মানে যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে বার করতে দিয়েছে সেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কতটা কারেন্ট গেছে সেটা জানতে হবে। পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু, ভিআর। ভিআর মানেটা হচ্ছে যেটা তোমরা জানো, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্যাট রেজিস্ট্যান্স আর, সেই রেজিস্ট্যান্স আর। কেন স্যার এই যে ব্যাটারি যেটা ধরবো না, ওরে পাগল এখানে নয় একটা রেজিস্ট্যান্স আছে, তুই বুঝে গেলি যে 220 220 আছে, কিন্তু একটা জায়গায় স্যার যদি দুটো থাকতো তখন কি হতো, সেটাই তো আমরা পরেরটায় দেখবো। বলে ঠিক আছে, তার মানে আমাকে বার করতে হবে সেই রেজিস্ট্যান্স আর। আইদার এটা বার করো বা এটা বার করো, যে কোনো একটা বার করো, তাহলে আমি বলবো যে পাওয়ার অ্যাক্রস আর, পুরো পাওয়ার নয়। লোকে বলে এই পাওয়ার বার কত, মানে জেনারেল কথা বলে, এ ভাই পাওয়ারটা কত বলতো। ও বাহ, পাওয়ারটা কত মানে, ভাই পাওয়ারটা কত মানে তো হয় না, আমাকে বলতে হবে যে এই বাল্বটার কত পাওয়ার, এই টিভিটা যেটা চলছে, এই টিভিটা যেটা চলছে সে কতটা পাওয়ার কনজিউম করছে, যে এসিটা চলছে সেই এসিটা কতটা পাওয়ার কনজিউম করছে, এইটাকে আমাকে স্পেসিফাই করতে হবে। আমি বলতে পারি না ভাই পাওয়ারটা বল। পাওয়ারটা বলতে গেলে আমাকে আগে কার অ্যাক্রসে পাওয়ারটা চেয়েছি সেটাকে স্পেসিফাই করতে হবে। বলে একদম হবে স্যার। তার মানে সেই স্পেসিফিকেশনস না হলে আমি পাওয়ার অ্যাক্রস আর বলতে পারবো না। তাহলে পাওয়ার অ্যাক্রস আর ইজ গিভেন অ্যাজ আই আর স্কোয়ার ইন্টু আর পারফেক্ট, অথবা অথবা এটাকে বলা যায় ভি আর স্কোয়ার বাই আর, অথবা কি বলা যায় ভি আর স্কোয়ার বাই। ভেরি গুড। আবার বলছি রেজিস্ট্যান্স যতক্ষণ না চেঞ্জ হচ্ছে রেজিস্ট্যান্স ইজ আনঅল্টার্ড। কারেক্ট? বলো কারেক্ট। বলে স্যার একটা দেখান সুন্দর করে এক্সাম্পল। বলো দেখাচ্ছি। এবার আগে বলো কনসেপ্টটা তোমরা ধরতে পারছো কিনা। মাথায় রাখো অঙ্ক তো করাবো কিন্তু আগে কনসেপ্টটা ধরতে হবে, কনসেপ্টটা না ধরলে অঙ্ক হবে না। কনসেপ্টটা বোঝো, ভালো করে দেখো একবার। স্যার একবার পরের স্লাইডটায় যাবে? হ্যাঁ ও কি বলছিস বল। স্যার একটা একবার পরের স্লাইডটায় যাবে? একদম একদম নিয়ে যাবো।
থ্যাংক ইউ স্যার। ক্লিয়ার হয়ে গেছে স্যার? হ্যাঁ পারফেক্ট স্যার। হ্যাঁ স্যার। পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। সিবিএসসি কবে সায়েন্স পরীক্ষা দিয়েছে? 25th February. 25 February. 25 ফেব্রুয়ারি হচ্ছে সিবিএসসি সায়েন্স পরীক্ষা, তাই তো? ওকে গ্রেট। আর আমাদের আইসিএসসি দের কবে আছে? আইসিএসসি কেউ আছে এখানে? হ্যাঁ স্যার। কবে দিয়েছে? ফিজিক্সটা দিয়েছে ওই 17ই মার্চ। 17ই মার্চ। ওকে ওকে ওকে, অনেক দেরি। ঠিক আছে চলো আর এবার দেখো। কেমিস্ট্রি 19শে মার্চ। আচ্ছা ওকে 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 ওকে। না স্যার, এবার একদম ডাইরেক্ট আমরা এক্সাম্পলে যাচ্ছি, যে এক্সাম্পলস গুলো আমাদের এসে থাকে এবং যেটা দরকার। কি স্যার? প্রথমেই হচ্ছে ফার্স্ট আমি নর্মাল সিম্পল দিয়ে বলবো, আ বাল্ব ইজ রেটেড 100 ওয়াট টু 20 ভোল্ট। পারফেক্ট। বলে স্যার আপনি বুঝে গেছেন একটাই বাল্ব একটা বাল্ব মানে একটা বাল্ব যখন 220 ভোল্টের অ্যাক্রসে কানেক্টেড থাকবে, মানেটা বুঝে গেছি। তার মানে প্রথম পয়েন্ট হচ্ছে, কোয়েশ্চেনটা দেখো কি লেখা আছে, ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স। প্রথম, ভেরি গুড, বার করতে পারবো। পরের কোয়েশ্চেন কি, ইফ দ্য সেম বাল্ব is connected, if the same bulb is connected across 440 volt, find the powerটা বার করো। এবার if it is connected across 110 volt, পাওয়ারটা বার করো। স্যার আগে এই তিনটে কোশ্চেন করুন তারপর হবে। বলো ঠিক আছে চলো তিনটে কোশ্চেন আগে করা যাক। বলতে তাহলে স্যার সলিউশনে আমি চলে যাচ্ছি। প্রথমে একটা রেজিস্ট্যান্স দিলাম আর আমি জানি ওটা একটা মাত্রই ব্যাটারির সঙ্গে আছে 220 ভোল্ট, এবং বলছে এর অ্যাক্রসে যে পাওয়ার অ্যাক্রস আর এটা হচ্ছে 100 ওয়াট। ভেরি গুড স্যার। তাহলে এবার আমায় বলুন যে এই রেজিস্ট্যান্সটা কত হবে। ভাই তুই তো জানিস যে এটা 220 ভোল্টের অ্যাক্রসেই কানেক্টেড হয়েছে। বলে একদম হয়েছে। তাহলে আমি বলতে পারি দিস 100 ইজ ইকুয়ালস টু ভি আর স্কয়ার বাই আর। যে একদম এই ভি আরটা কি স্যার, এটা এখানেই হয়ে গেল 220 স্কয়ার বাই আর। 220 স্কয়ার বাই আর। লাভলি স্যার। আরটার তাহলে ভ্যালু বার করবো। ওই ভ্যালু বার করার দরকার নেই, জাস্ট আরটাকে আর এর মতো লিখ না, 220 স্কয়ার ডিভাইডেড বাই 100। লেট ইট বি। আমি জানি কত হবে, আমি জানি এটার ভ্যালু 484 ওম হবে, বাট ঠিক আছে যা করার দরকার নেই। এইবার বলছি, আবার আমি বলছি, আর কে আমি চেঞ্জ করছি না, ওই সেম বাল্বকে কানেক্ট করা হচ্ছে। এবার কোথায় 440 সেম বাল্ব, তার মানে যখন আমি বলছি সেম বাল্ব মানে আরটা কিন্তু আমার সেম থাকছে, বলে থাকছে। এই সেম রেজিস্ট্যান্সটাকে এবার আপনি কানেক্ট করছেন 440 ভোল্ট। ওয়াও স্যার, তাহলে কত পাওয়ার দেবে? এবার আমার পাওয়ার দেবে, ও সরি পি ড্যাশ। ভাই পি ড্যাশটা কি স্যার? নতুন ভোল্টেজ হয়েছে তো? বলে একদম নতুন ভোল্টেজ হয়েছে। তাহলে 440 স্কয়ার বাই দ্য রেজিস্ট্যান্স। বলো বাহ স্যার, এটা কি করে ক্যালকুলেট করবো? চিন্তা করার দরকার নেই, সহজ ক্যালকুলেশনটা বোঝাচ্ছি। এই জিনিসটাকে মাথায় রাখো, এই জিনিসটা। বলো ঠিক আছে স্যার, একটু বসাই। বলো বসাও। এই জিনিসটাকে বসাবে, হ্যাঁ। তাহলে ডিভাইডেড বাই 220 স্কয়ার ডিভাইড বাই 100। আচ্ছা এই যে 100টা এলসিএম থেকে উপরে গেল, বলো একদম গেল। তাহলে কি দাঁড়ালো? পি ড্যাশটা আমার কি দাঁড়ালো? 440 বাই 220 পুরোটা হোল স্কয়ার ইনটু 100। তার মানে 4 ইনটু 100 হয়ে গেল 400 ওয়াট। 400 ওয়াট। তাহলে স্যার কি হবে? বলছে স্যার দুটো জিনিস এখানে ঘটতে পারে। স্যার কি কি ঘটতে পারে? বলে দেখুন এইবার এখানে একটা মজার কোয়েশ্চেন এসেছে, যে ফাইন্ড দ্য অবজারভেশন। বলছি আমি যখন পোটেনশিয়াল ডিফারেন্সটা বাড়ালাম, তাহলে কারেন্টটা গেল। কারেন্ট যখন তার দিয়ে ফ্লো করছে, কি ওয়্যার, টাংস্টেন ওয়্যার বা ফিলামেন্ট, তার মানে
filament may or may not melt. স্যার ফিলামেন্টটা গলতেও পারে নাও বলতে পারে। কেন স্যার বলবে? আরে স্যার যত হিট প্রডিউস হচ্ছে ওর তো মেল্টিং পয়েন্ট কাছাকাছি চলে আসছে, হ্যাঁ কি না? তুই যত আগে স্যার, আগে কি হতো, আগে 100 ওয়াট মানে কি, তুই প্রতি সেকেন্ডে 100 জুল দিতিস, বললো একদম। এখন আপনি প্রতি 400 জুল দিচ্ছেন, তার মানে 4 গুণ বেড়ে গেল। তার মানে হতেও পারে যে ওয়্যারের যে ফিলামেন্ট আছে গলে গেল। যদি গলে যায় বাল্বটা ফিউজ হয়ে যাবে। ওকে, বাল্বটা ফিউজ হয়ে যাবে, তার মানে if the filament melts, ফিলামেন্ট যদি মেল্ট করে তাহলে বাল্ব হয়ে যাবে ফিউজ। আর যদি মেল্ট না, স্যার যদি মেল্ট করলো না, ধরুন মেল্টটা করলো না, if it does not melt, যদি মেল্ট না করে তাহলে কি স্যার? তাহলে পারফেক্ট, তাহলে পাওয়ার পি ড্যাশ ও কত দেবে? ও 400 ওয়াট দেবে। বলো বাহ, খুব সুন্দর। তার মানে ব্রাইটনেসটা কি হবে স্যার? ব্রাইটনেসটা বেড়ে যাবে। স্যার ব্রাইটনেসটা কি হবে? ব্রাইটনেসটা বেড়ে গেল। খুব সুন্দর কথা। এইবার স্যার পরের স্টেজে আসুন। বলো পরের স্টেজ কি? পরের স্টেজে বলছি সেম বাল্বটা যখন এবার আমি কততে দিয়েছি স্যার? 110 ভোল্ট। তার মানে সেম বাল্ব ইজ কানেক্টেড অ্যাক্রস 1110 ভোল্ট। তাহলে কি হবে স্যার? অটোমেটিক্যালি কি হবে স্যার? অটোমেটিক্যালি স্যার পাওয়ারটা স্যার কমে যাবে। এটুকু বুঝতে পারছি। কতটা কমবে স্যার? আবার ইউজ করছি একটা ডায়াগ্রাম, বলে করুন স্যার। ব্যাটারি, এইবার এটা হয়ে গেল আমার কাছে 110 ভোল্ট, এটা হয়ে গেল আর। দেখো আর কিন্তু চেঞ্জ করছে না। তাহলে পি ডবল, আবার কি লিখছি, পি ডবল ড্যাশ, তার কি হবে? এই তো 110 স্কোয়ার বাই আর। এবার আর এর ভ্যালু তোরা জানিস আগে থেকে? বলো স্যার জেনে গেছি তো, করলাম তো এক্ষুনি। স্যার ভ্যালুটা বসাবো না? আবার বলছি ভ্যালু নয়, এক্সপ্রেশন বসাও। ভ্যালু তো পাবো, এই 100টার উপরে উঠবে। তাহলে কি লিখবেন স্যার? 25 ওয়াট। 110/220 হোল স্কোয়ার ইন্টু 100। এটা খুব কমন, আমি যেগুলো পড়াচ্ছি কিন্তু খুব কমন অঙ্ক। বলে একদম স্যার 25 ওয়াট। বলো খুব সুন্দর স্যার। স্যার দেখুন জিনিসটা কিন্তু শক্ত নয়। হ্যাঁ এটা ঠিক স্যার, জিনিসটা কিন্তু একদম শক্ত নয়। আবার বলছি, এইবার একটু ক্রিটিক্যাল কেসে আসবো। তার আগে তোমায় বলতে হবে যে তুমি এই পুরো জিনিসটা তোমরা বুঝতে পারছো কি পারছো না, ভালো করে বলো। ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ ভেরি স্যার। গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। স্যার এবার তাহলে চলুন একটুখানি ক্রিটিক্যাল লেভেলটা বাড়ানো যাক। চলুন বাড়ানো যাক। এইবার বাড়ানো যেতে গেলে এবার আমি কি করব না, দেখো এই কোয়েশ্চেনটা খুব পপুলার, মানে পপুলার কতটাই পপুলার আমি বলছি, কতগুলো পরীক্ষা এসেছে, সিবিএসসি তে এসেছে, আইসিএসসি তে এসেছে, মাধ্যমিক বোর্ডে এসেছে, মানে এতটাই পপুলার। টু বাল্বস রেটেড, ভালো করে দেখো, 100 ওয়াট, 220 ভোল্ট অ্যান্ড 50 ওয়াট, 220 ভোল্ট। এটা হচ্ছে বাল্ব এ, এটা হচ্ছে বাল্ব বি। ওকে, when connected in series, when connected in series, which will consume more power? এটা একটা প্রশ্ন হতে পারে। নেক্সট প্রশ্ন স্যার, নেক্সট প্রশ্ন কি স্যার? এই যে 100 ওয়াট, 50 ওয়াট, এর মানেটা কি? তার মানে 100 একটা ব্রাইটনেস নিয়ে বাড়ছে, বলে একদম। বি বাল্বটা, তার মানে 100-র কাছে যে বাল্বটা আছে মোর ব্রাইটার, আর এটা হবে লেস ব্রাইটার, ব্রাইটার দ্যান এ। এইবার প্রশ্নটা, এবার নেক্সট কোয়েশ্চেনটা একটু ভালো করে দেখো, খুব সুন্দর প্রশ্ন। আচ্ছা, will bulb A glow
more or less or equal to than its original brightness. ইংরেজিটা বুঝলে? স্যার ইংলিশটা বুঝতে পারলে? বলে স্যার বুঝতে পারছি। বলছে বাল্বে বাল্ব এ আগে একটা ব্রাইটনেস নিয়ে জ্বলছিল, সে এখন কি তার সেম ব্রাইটনেস নিয়ে করবে নাকি কম ব্রাইটনেস নিয়ে করবে? বলে স্যার কি করে প্রসিড করো? বলো দেখ, প্রথমত দুটো আলাদা বাল্ব, তার মানে রেজিস্ট্যান্স অফ এ কে আমি R1 বলছি, চলো, আর রেজিস্ট্যান্স অফ বি টাকে আমি R2 বলছি। আমি একটা জেনারেল এক্সপ্রেশন দেখাচ্ছি, বলুন স্যার। তারপর আমি এন আইডেন্টিক্যাল বাল্বস নিয়ে যাব, যেটা খুব পপুলার প্রশ্ন, এন আইডেন্টিক্যাল বাল্বস। বলছে এইবার এই R1 আর R2 এর ভ্যালু আপনি তো আগে থেকে বার করতে পারবেন। বলে স্যার কি করে পাবো? আরে পাগলা, ওই তো দেওয়া আছে। তাতে তুই বলতে পারিস R1 হচ্ছে নাথিং বাট, দেখো এটা পড়লাম এতক্ষণ ধরে, 220 স্কোয়ার বাই 100 পড়েছি, ভেরি গুড। আর R2 টা কত হবে স্যার? 220 স্কোয়ার বাই 50। করলাম কি করলাম না? হ্যাঁ স্যার করলে। এবার আমাদের নেক্সট প্রশ্ন, এই 100 এই জিনিসটা, এই R1 আর R2 কে আপনি কানেক্ট করে দিন সিরিজে, এবং এবার ইউজ করুন সেম, আচ্ছা, কানেক্টেড ইন সিরিজ উইথ 220 ভোল্ট। 220 ভোল্ট। বলছে এইবার আমাকে, তার মানে আমাকে ইন্ডিভিজুয়ালি পাওয়ারটা বার করতে হবে না, আগের পাওয়ার আর হবে না। বলছে না, এইটাই তো সমস্যা, আগের পাওয়ারটা কিন্তু আর হবে না। বলে আচ্ছা স্যার, তাহলে কি করব? দেখো কি করব। তার মানে এইবার এখানে পাওয়ারটা হচ্ছে ও P1 ড্যাশ, আর এই পাওয়ারটা হচ্ছে P2 ড্যাশ। ঠিক আছে, এবার আমাকে P1 আর P2 টাই বার করতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। এবার বলো স্যার কি করে করবেন? ভাইয়া বলছে দেখ বাবা, এটা সিরিজে আছে। বলে হ্যাঁ, আমি কি শেখালাম? সিম্পলিফাই কর, সার্কিটটাকে সিম্পলিফাই কর। বলে স্যার তার মানে আপনি এই সার্কিটটাকে যদি সিম্পলিফাই করেন, তাহলে আপনার কাছে এই একটা সার্কিট আসবে, যেটা হচ্ছে আর। বলে হ্যাঁ, এই আরটার মানেটা কি স্যার? আরটা হয়ে গেল আপনার কাছে R1 প্লাস R2। খুব সুন্দর, এটা ভ্যালু আমি এখনো বার করিনি, বার করব, একটু পরে বার করব। বলো ঠিক আছে। তাহলে আপনি এখান থেকে 220 তো জানেন, 220 জানেন, হ্যাঁ। আপনি কারেন্টটা পেয়ে যাবেন। বলো কারেন্টটা পাবো স্যার, কারেন্ট কত পাবেন? কারেন্ট পাবো 220 বাই আর। লাভলি। এইবার প্রতিটা সিরিজে থাকা মানে এর অ্যাক্রসেও যে কারেন্ট যাবে, এর অ্যাক্রসেও সেম কারেন্ট যাবে। হলো পারফেক্ট। তাহলে এর অ্যাক্রসের পাওয়ার আমি আলাদা করে বার করতে পারবো, এবং এর অ্যাক্রসের পাওয়ারটাও আমি আলাদা করে বার করতে পারবো। হলো একদম পারবে। তার মানে এইবার আমি হচ্ছি P1 ড্যাশ, দেখো তো আগে এক্সপ্রেশনটা লিখছি, I স্কোয়ার বাই R1, আর P2 ড্যাশ হচ্ছে I স্কোয়ার ইন্টু R। বলো বস, এইটুকু বুঝতে পারছো কিনা? জাস্ট এই ছোট্ট জিনিসটা বোঝা যাচ্ছে কিনা দেখ প্রত্যেকে। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। পারফেক্ট, এইটা আর পারফেক্ট। স্যার Yes, sir. বলো 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 বলছিলাম বলো। যে যখন R1 R2 তখন দুটোই সিরিজে কানেক্ট হয়ে গেছে, একদম একদম। ওই যেটা বেশি গ্লো করছিল আগে, মানে তুমি কি সেটা বের করে ওটার সাথে কম্পেয়ার করবে? এটাই তো এক্স্যাক্টলি, যেটা আগে গ্লো করছিল ব্রাইটার, এবার তার অ্যাক্রসে পাওয়ারটা বার করবো। এবার দেখবো যে সে কি, আমি এটা না করেও বলতে পারতাম, আমি যে এই জিনিসটা না, আমি না করেও বলে দিতে পারতাম, কিন্তু আমি করব না, আমি পুরো সলভ করব। ওকে, এবং সে তার আগের ব্রাইটনেস এর থেকে বেশি ব্রাইট করছে না কম ব্রাইট করছে না ইকুয়াল, সেটা আমাকে দেখবো। ঠিক আছে। আচ্ছা, ওকে, মানে আগে থেকে ওটা বের করা আছে, এবার রেজিস্ট্যান্সে যেটা আছে সেটা বের করে এই হয়। একদম একদম বুঝে একদম। গেছি। চলো এবার স্যার চলুন, তাহলে স্যার এটা বার করা যাক। বলছে ক্যালকুলেশনটা ভালো করে দেখবে, ক্যালকুলেশন সবাই ভুল করে কিন্তু। স্যার I স্কোয়ার মানে এতক্ষণ ধরে কি দেখলাম? 220 স্কোয়ার বাই R1 প্লাস R2 হোল স্কোয়ার, ঠিক বলছি তো? আরে স্যার এই তো আই ছিল আপনার, আইটা কি ছিল? 220 বাই আর, তার স্কোয়ার করলাম, আর আর মানেটা কি? আর মানে R1 প্লাস R2 ইনটু R1। হলো পারফেক্ট, হলো পারফেক্ট। বলে স্যার এটা কিছু করুন না। বলে কি করবো? বলছে স্যার এটাকে সলভ করুন না। বলে স্যার করবো করবো, অপেক্ষা করুন, এত তাড়াহুড়ো করলে হয় নাকি? বলে দেখুন, বলে এবার স্যার এটাকে কি লিখবেন? 220 স্কোয়ার বাই R1 প্লাস R2 হোল স্কোয়ার ইনটু R2। লাভলি।
বলছি স্যার একটা কাজ করুন তো স্যার। কি কাজ করব? বলে তোমাদের এই শর্টকাটটা শেখাচ্ছি, দেখে নাও। না বাবা, শর্টকাট শেখাতে গেলে বাচ্চারা যদি চাপ খেয়ে যায়। আচ্ছা ভালোভাবে বুঝাই। এইবার R1 আর R2 এর যোগফলটা দেখো কিরকম ভাবে করছি আমরা। 220 স্কোয়ার বাই 100 প্লাস 220 স্কোয়ার বাই 50 বলো পারফেক্ট। স্যার মোটামুটি 220 স্কোয়ারটাকে কমন তুলে নে, বলো তুলে নিলাম। স্যার 50টাকেও না তুলে নিন, 50টাকেও তুলে নিন একদম। তার মানে 1/2 প্লাস 1, তাই তো? ঠিক হচ্ছে। তার মানে স্যার এটা কত হলো, এটা কত হলো স্যার? 3/2, বলো একদম 3/2। তার মানে 220 স্কোয়ার বাই 50 ইন্টু 3/2। স্যার মোটামুটি কি হলো জিনিসটা? এটা হলো আপনার কাছে 3 টাইমস অফ 220 স্কোয়ার বাই 100। লাভলি, এইটা হচ্ছে জিনিসটা। বলে তাহলে স্যার এটা একদম বসিয়ে দিন। বলে এটা তো বসানোর জন্য আমি এসেছি। তার মানে 220 স্কোয়ার, ভালো করে দেখো, বাই বাই এটা ছিল, বলে ছিল। স্যার এটাকে করতে গেলে আমি কিরকম করবো স্যার? এই 220 স্কোয়ার বাই 100, 100 ইন্টু এখানে 3 ছিল, এর পুরোটার স্কোয়ার ইন্টু R2, ইন্টু R2। আমি যদি এটা বলি, আমি একটা বার করলে তুই বাকিটা বার করতে পারবি। 220 স্কোয়ার বাই 50। এবার বুদ্ধিমান বাচ্চা যারা বুঝতেই পারছে 220, 220, 220, এখানে চারটে 220 কেটে গেল, কেটে গেল পুরো স্যার, কেটে গেল। আর এখানে 3 স্কোয়ার নাই, আর 100 স্কোয়ার থাকবে। ভেরি গুড। তার মানে এই 100 স্কোয়ারটা, 100 স্কোয়ারটা উপরে চলে গেল, বলে চলে গেল 100 ইন্টু 100 হয়ে গেল। আর নিচে 3 স্কোয়ার 9 থাকলো, আর এখানে 50 থাকলো। দেখো খুব মজার জিনিস। স্যার এটা কত হলো? 200/9। স্যার 200/9 মানে কত স্যার? 200/9 মানে সামথিং কত হচ্ছে? 20, স্যার 22 পয়েন্ট সামথিং ওয়াট। লাভলি। সিমিলারলি আমি যদি এটা করি, আমি যদি এটা করি, একদম আইডেন্টিক্যাল। এটা কত আসবে? এখানে দেখো 50 এসেছিল, 50 এসেছিল তো, বলে হ্যাঁ স্যার। ওখানে সেম জিনিসে তলায় 100 থাকতো, 100 থাকতো। তার মানে এটা এবার কি হলো স্যার? কি বলতে পারবে এটা কি হলো স্যার? এটা হলো আপনার কাছে 11 পয়েন্ট। এটা এটা 9 এর জায়গায় 18, মানে 9 এর জায়গায় 18 হবে। তার মানে 100/9 হবে 11.11 ওয়াট, 11.11 ওয়াট। আর তার মানে যে বাল্বটা, যে বাল্বটা আপনার 50 ওয়াট নিয়ে গ্লো করছিল, মজার ব্যাপার, যে বাল্বটা আপনার 50 ওয়াট নিয়ে গ্লো করছিল, তার সঙ্গে যখন সিরিজে আমি কানেক্ট করলাম, ও মাই গুডনেস, ও মাই গুডনেস, সে পাওয়ার দিচ্ছে 22। আর যে বাল্বটা 100 নিয়ে গ্লো করছিল, যে বাল্বটা 100 নিয়ে গ্লো করছিল, তার বাল্বটা কিন্তু স্যার কমে গেল। তার মানে মজাটা দেখো, যে বাল্বটা বেশি ব্রাইটার ছিল ইন্ডিভিজুয়ালি, ওকে, তাদের দুজনকে যখন সিরিজে কানেক্ট করে দিলাম, তখন কি হলো স্যার? তখন এই যে বাল্বটা, তার ব্রাইটনেস যে কম বাল্বটা ছিল তার থেকেও কমে গেল। হোয়াট আ ম্যাজিক! আমার মনে হয় না তোমরা এইসব কনসেপ্ট দেখেছো, আমার মনে হয় না, কিন্তু এই কনসেপ্টটা এসছে, এসছে খুব সুন্দর। তাহলে হোয়াট ইজ দ্য কনক্লুশন? কনক্লুশন হচ্ছে স্যার আমি R1 পেয়ে গেছি, R2 পেয়ে গেছি, পাওয়ার 1 ফাইনাল পেয়ে গেছি, পাওয়ার 2 ফাইনাল পেয়ে গেছি। এবার কনক্লুশনে কি লিখবো? যে পাওয়ার কনজিউমড বাই দ্য বাল্ব A ফাইনালি ইজ লেসার দ্যান পাওয়ার কনজিউমড বাই দ্য বাল্ব B। তার মানে B will glow brighter। ছেলেমেয়েরা কি ভাববে? 1 সেকেন্ড, মানে ছেলেমেয়েদের তো একদম মানে চোখের সামনে এই কোয়েশ্চেনটা পড়লে বলেই দেবে, ও মা, কে 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 বেশি গ্লো করবে? ও মা, এ এ এ এর পাওয়ার বেশি ছিল তো সিরিজে কানেক্ট করেছি তো কি হয়েছে, এই গ্লো করবে না স্যার, না। পুরো খেলাটা ঘুরে গেল, পুরো খেলাটা ঘুরে গেল স্যার। তার মানে বি বেশি গ্লো করছে এর থেকে যখন সিরিজে কানেক্টেড করলাম। তার কারণটা কি? কারণ বি এর পাওয়ার কম, বি এর পাওয়ার কম মানে বি এর রেজিস্ট্যান্স বেশি। বি এর রেজিস্ট্যান্স যখন বেশি হবে এবং যখন সিরিজে হবে, এবার আমি লজিক্যালি কি করে বলছি দেখো,
এবার লজিকটা, হ্যাঁ এবার আমি লজিক ইউজ করি, বলো চলুন স্যার লজিক ইউজ করুন। লজিক ইউজ করে এটা এত মানে আমাদের তো প্রশ্নটা কি থাকবে, প্রশ্নটা থাকবে যে কে বেশি গ্লো করছে, এটা হচ্ছে একদম অ্যাকচুয়াল প্রসেস। হ্যাঁ এবার আমি দেখাবো শর্টকাট, বাট তার আগে তোমাকে অ্যাকচুয়াল প্রসেসটাকে ভালো করে বুঝতে হবে, কারণ এটা আসবে, এটা আসবে। দেখে নাও ভালো করে বস। প্রত্যেকে দেখো, কারেন্ট ইলেকট্রিসিটি শেষের দিকে, পরের দিন রোববার যখন আমরা ক্লাস করব, রোববার আমরা জাস্ট ম্যারাথন পিওয়াই কিউজ করব, ম্যারাথন পিওয়াই কিউ। দেখে নে, আমি প্রত্যেকের নাম কল আউট করছি না, কিছু লোককে আমি চিনি তাই জন্য তাদের নাম কল আউট করছি। অব্রনীল ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। অনুস্মিতা ক্লিয়ার? হ্যাঁ স্যার। অস্মিতা, দেবাশ্রিতা, দেবমাল্য, এই গ্যালাক্সি সি প্রো 9 কে আছে রে বাবা? মেমেল না, গ্যালাক্সি সি প্রো 9 কে আছে? C9 প্রো? আমি স্যার নামটা চেঞ্জ করা হয়নি, মানে সবে ডাউনলোড করেছিলাম তো ওর জন্য। আচ্ছা কি নাম কি? সৃজিতা। সৃজিতা, বাহ ভালো। এ বাচ্চা তোরা বুঝতে পারলি নাকি মাথার উপর দিয়ে হুস করে চলে গেল? না না, স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পেরেছিস? বুঝেছি স্যার। হ্যাঁ বুঝিসনি? না না, বুঝেছি বুঝেছি। এটা জানতিস আগে এরকম ভাবে, না জানতিস না? না, আগে জানতাম না, এটা নতুন আচ্ছা, ছিল তো। এবার পয়েন্ট হচ্ছে স্যার আপনি হলে বসে যেটা দেখালে যদি এটা করতেই, তাহলে তো আমাদের অন্নপ্রাশনে ভাত উড়ে চলে আসবে। কিছু একটা শর্টকাট বলুন, আমি কি বললাম শর্টকাট বলবো, বাট ফিজিক্সটাকে বুঝতে গেলে এইটুকু দেখো, এইটুকু ক্যালকুলেশন আমি কোনো শক্ত ক্যালকুলেশন করিনি, কোনো শক্ত ক্যালকুলেশন করিনি, জাস্ট বুঝতে হবে। বলো ঠিক আছে স্যার বুঝে গেছি। এইবার আমি স্যার শর্টকাটটাকে শর্টকাট, এই অঙ্ক শর্টকাটটা কি করে করবে স্যার চলুন দেখো ভালো করে দেখবে। হ্যাঁ শর্টকাটটা এইটা যদি বুঝে যাও বস, কাজ আমার অর্ধেক হয়ে যাবে, অর্ধেক কাজ হয়ে যাবে। চিন্তা করবে না, আমরা এই লাইটটা রোববার, রোববার হচ্ছে আমাদের লাইট বলছি সরি কারেন্ট ইলেকট্রিসিটি ইতি করব রোববার, আবার মঙ্গলবার থেকে শুরু করবো লাইট। হয়ে যাবে তো? হ্যাঁ স্যার আরামসে, সিলেবাস অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ লাইটটা যদি হয়ে যায়, তারপর ইলেকট্রিসিটি, লাইট সবাই, ইলেকট্রিসিটি যদি হয়ে যায় লাইট সবাই জানে। লাইটে শুধু অসুবিধা হয় ডিসপারশন ডেভিয়েশন, ঠিক বলছি কি বলছি না? হ্যাঁ ডিসপারশন ডেভিয়েশনে লোকেদের প্রবলেমটা হয়, সেটা স্যার প্রিজমটা। ওই তো ডিসপারশন ডেভিয়েশন মানে প্রিজম। বাকি নরমাল রিফ্রাকশন লোকে এগুলো জানে, এগুলো জানে। হ্যাঁ লোকে যেটা জানে না, কিছু ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে প্রবলেম হয়, এইগুলো বলে দেবো আমি। বলছি রিফ্লেকশনে আবার প্রবলেম, মিরর রিফ্লেকশনের প্রবলেম, ঠিক আছে ব্যবস্থা হয়ে যাবে। বলছি আগে শর্টকাটটা দেখুন, শর্টকাটটা খুব ভালো করে বুঝবে। হ্যাঁ দেখুন স্যার আপনার কাছে কি লেখা ছিল, বাল্বে, বাল্ব বি, বলো একদম বাল্বের রেটিং ছিল 100 ওয়াট 220 ভোল্ট, বলো পারফেক্ট। আমরা যখন লাইট করব না, তখন আমরা প্রথম ধরবো ডিসপারশন নিয়ে, ঠিক আছে ওই মানে প্রিজম নিয়ে, তারপর আমরা চলে যাব অন্য জিনিসে। আচ্ছা আমাকে একটা লজিক দিয়ে বল, হ্যাঁ লজিক, যার পাওয়ার বেশি তার রেজিস্ট্যান্স কম না তার রেজিস্ট্যান্স বেশি, যখন এইটা লিখছি এইটুকু বলো আমায়। হ্যাঁ বাবু, যার পাওয়ার বেশি, পাওয়ার বেশি হলে বাবার রেজিস্ট্যান্স বেশি কম। রেজিস্ট্যান্স বেশি। এই কিলো না করছে। স্যার, পাওয়ার বেশি রেজিস্ট্যান্স কম, আর পাওয়ার কম হ্যাঁ রেজিস্ট্যান্স বেশি। পাওয়ার বেশি মানে তো ইন্ডিভিজুয়ালি, যখন বলছি ইন্ডিভিজুয়ালি বাবু, হ্যাঁ এটাকে স্যার, ইনভার্সলি প্রপোর্শনাল, রেজিস্ট্যান্স কম Inversely আর এরকম যদি ভাবে পাওয়ার বেশি। ফর্মুলা মুখস্থ করো না, না এইটা ভাববি না ইনভার্স, এই ফর্মুলাটাতে যাবি না। এটা যখন সিঙ্গেল সিঙ্গেল দেখ, যখন আমি সিরিজে করলাম তখন তো খেলাটা উল্টালো, আগে আমি যেরকম ভাবে বলছিলাম বোঝ, যখন একটা সিঙ্গেল কানেকশন দিছি তখন আমি এটা বলতে পারি, দেখ আমি তোদের জন্য আরেকবার লিখছি 100 আরবি, আরবিটা কি হবে 220 স্কয়ার/50। আচ্ছা বলতো বাবা ডিনোমিনেটরে কার 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 বেশি, কার ডিনোমিনেটর বেশি আছে? এ না আর বি? এ কার এর ডিনোমিনেটর এর বেশি আছে? এর যদি ডিনোমিনেটর বেশি থাকে তো এটা বলতেই পারবি আর এ আর বি থেকে কম। এটুকু হ্যাঁ তো বুঝতে পারছিস? হ্যাঁ আগে বলো এইটুকু ক্লিয়ার কি ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার। মানে আর বি বেশি এটুকু বুঝে গেলাম স্যার, বুঝে গেলাম। এইবার খেলাটা দেখো, খেলাটা দেখো। হ্যাঁ এইবার যখন আমার সিরিজে হয়ে গেল, হ্যাঁ সিরিজ, ঠিক আছে সিরিজ, এইবার এই গল্পটা তোমার শুধু ডিডাকশন পয়েন্ট হচ্ছে আর, এটা ধরো আর বি, এটা ধরো আর এ,
সিরিজে যখন ফেললাম এই দুটো যোগফলে যে নেট রেজিস্ট্যান্স তৈরি হলো আর, দ্যাট ইজ ইকুয়ালস টু আর এ প্লাস আর বি। হ্যাঁ, তার মানে আমি এটা বলতেই পারি এই যে আরটা আপনার আর এর থেকেও বড়, এই আরটা আর বির থেকেও বড়। বলে হ্যাঁ, তাতে কি আমি জাস্ট বলছি এবার আমাদের একটা কারেন্ট ফ্লো হবে। কি রকম কারেন্ট ফ্লো হবে স্যার? দেখো এই যে কারেন্ট ফ্লো হবে আই, এইবার দেখো সিরিজ মানে সমান সমান কারেন্ট যাচ্ছে, সমান সমান কারেন্ট। বলে একদম সমান সমান কারেন্ট কেন স্যার এটা বলছেন কেন? এইবার দেখো না কি বলছি। তার মানে আমি জাস্ট এক্সপ্রেশন বলছি, এক্সপ্রেশন। তাহলে পাওয়ার অ্যাক্রস এ আমি বলতে পারি আই স্কোয়ার ইন্টু আর এ। হ্যাঁ কি না? বলা যায় কি যায় না? হ্যাঁ স্যার। ওই মানে পাওয়ার অ্যাক্রস এ ফাইনাল, পাওয়ার অ্যাক্রস বি ফাইনাল। এবার কত? আই স্কোয়ার আর বি। দেখো কারেন্ট তো সেম যাবে কারণ এর দুটো সিরিজে আছে। হ্যাঁ কি না? সিরিজে আছে। এইবার ডিপেন্ড করবে এইটা বেশি নাকি এইটা বেশি, তাই না স্যার? আমরা আরবি বেশি, আরবি যদি বেশি হয়, আরবি তো বেশি, তার মানে এই এক্সপ্রেশনে বলতেই পারি পিবি ফাইনাল ইজ গ্রেটার দেন পিএ ফাইনাল। তার মানে পাওয়ার যদি বিটা এবার বেশি হয় তাহলে বি গ্লো করবে অনেক বেশি। তার মানে বি উইল গ্লো ব্রাইটার। বলো বুঝতে পারছো কি পারছো না? ভালো করে হ্যাঁ দেখো, স্যার। প্রত্যেকে কনফিউজ হইও না। কনফিউশন থাকলে ক্লিয়ার করো। আবার আমি বলছি যদি কনফিউশন থাকে ক্লিয়ার করো, আমি ক্লিয়ার করে দেব। পাওয়ার জিনিসটা আমি আবার বলছি সহজ নয়, আমি অ্যাডমিট করছি সহজ নয়। এরপর পরের কেসেস গুলো দেব, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, এইবার একটা নতুন কথা আমি আজ উচ্চারণ করতে চলেছি, যাকে আমরা বলি হচ্ছে টোটাল পাওয়ার। বলো বাহ স্যার, টোটাল পাওয়ার জিনিসটা কি? টোটাল এতক্ষণ ধরে আমি স্যার টোটাল মানে আপনি তো জানেন এটার পাওয়ার প্লাস এটার পাওয়ার, এটাই তো বলে একদম। স্যার টোটাল পাওয়ার মানে হচ্ছে পাওয়ার কনজিউমড বাই, না এর মানে বলো সামেশন। এই কথার মানে তো সামেশন, এইটা স্ট্যান্ডার্ড মানে না সামেশন, এটা সামেশন পাওয়ার হ্যাঁ হ্যাঁ ইচ স্যার। ইচ এলিমেন্ট। বললো বাহ। বলছে এটার একটা শর্টকাট আছে। বলছে কি শর্টকাট আছে? বলছে এই শর্টকাটটা দেখো, এই শর্টকাটটা হচ্ছে যে পাওয়ার টোটাল কে আমি বলতে পারি একদম ভি স্কোয়ার, মানে একদম যে ব্যাটারিটা আছে সেই ভি স্কোয়ার বাই আর ইকুইভ্যালেন্ট, ভি স্কোয়ার বাই আর ইকুইভ্যালেন্ট। এটা হচ্ছে আমাদের সেই শর্টকাট যেটা আমাদের মাথায় রাখতে হবে। বলো ঠিক আছে? গ্রেট। বলছে এটা আমাদের কাজে দিতে হবে, কাজে লাগবে। কখন কাজে লাগবে সেটাও একটু দেখুন। বলছে এই হচ্ছে একটা পপুলার কোয়েশ্চেন, এন আইডেন্টিক্যাল বাল্বস, প্রচন্ড ইম্পর্টেন্ট। এন আইডেন্টিক্যাল বাল্বস, আইডেন্টিক্যাল মানে ইচ ইচ অফ পাওয়ার রেটিং পি, পি ইচ অফ পাওয়ার রেটিং পি, মানে পি আর ভি, পি আর ভি when connected in series, when connected in series, number one, find the power total or find the power of each bulb. বাহ, এটা খুব পপুলার কোয়েশ্চেন, খুব পপুলার। এবং এই পপুলার কোয়েশ্চেনটা কিরকম ভাবে সলভ করবো স্যার? এন খানা বাল্ব, তার মানে আমি সলিউশনে মুভ করছি। এন বাল্বস, ভেরি গুড। আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল মানে স্যার আইডেন্টিক্যাল কথাটা মানেটা হচ্ছে ইচ অফ রেজিস্ট্যান্স ছোট আর বড় আর, প্রত্যেকের রেজিস্ট্যান্স আর। খুব ভালো কথা। এবার স্যার পাওয়ার রেটিং পি মানেটা কি? মানে পাওয়ার রেটিং পি মানে যখন তুমি একটা বাল্বকে একটা পোটেনশিয়াল ডিফারেন্সের, মানে সেম পোটেনশিয়াল ডিফারেন্স না, ভি পোটেনশিয়ালে কানেক্ট করেছো, তাহলে এর পাওয়ারটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। বলো বুঝে গেছি স্যার?
বুঝে গেছি, ডান, বুঝে গেছি, ডান। এবার বলছে যে আপনি এদেরকে সিরিজে কানেক্ট করলেন, এক্ষুনি যে প্রশ্নটা করলাম সিরিজে কানেক্ট করলাম, সিরিজে মানে এরকম এরকম ডট 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 এরকম, বলো বাও, সেম পোটেনশিয়াল ভি তেই অ্যাটাচ করলেন, ভি তে অ্যাটাচ করলেন, তার মানে এখানে আর 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 ডট 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 আর। খুব ভালো কথা। আমি আবার বলছি টোটাল পাওয়ার, টোটাল পাওয়ার এতক্ষণ ধরে কি বুঝলাম স্যার, টোটাল পাওয়ার মানে এটাকে ইকুইভ্যালেন্ট করে দিন না, বলো আচ্ছা করে দিই স্যার। করে যদি দেন এন খানা যদি রেজিস্ট্যান্স থাকে, যদি এন খানা রেজিস্ট্যান্স থাকে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স হয়ে গেল এন টাইমস অফ আর, আর ভিটা ভি এর মতোই রইলো, হ্যাঁ কি না? ইয়েস অর নো? ইয়েস স্যার। হ্যাঁ ইয়েস স্যার। স্যার। ভেরি গুড। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো পাওয়ার টোটাল ভি স্কোয়ার বাই, এবার কি হয়ে গেল এনআর, তার মানে ভি স্কোয়ার বাই আর ইন্টু 1/n, তাহলে আমি বলতে পারবো পি বাই এন। মানে এক একটা বাল্বের পাওয়ার পি ছিল, এবার কি পুরো সাম করলে তাদের পাওয়ার একটা বাল্বের পাওয়ারের 1/n, ভাবো কতটা কমে গেল। বলো একদম। এবার যদি আমাকে প্রশ্ন আছে, মানে এটা তো হচ্ছে টোটাল পাওয়ার, বলে হ্যাঁ। এবার হচ্ছে পাওয়ার অফ ইচ বাল্ব ইন সিরিজ কানেকশন, তার মানে আমি বলতে পারি টোটাল যত পাওয়ার হলো ডিভাইডেড বাই এন, হ্যাঁ কিনা? তাহলে এক একটা বাল্বের পাওয়ার পেয়ে যাবো, বলে একদম পেয়ে যাবেন। তার মানে টোটাল পাওয়ার বেরোলো হচ্ছে পি বাই এন হোল ডিভাইডেড বাই এন, হচ্ছে পি বাই এন স্কোয়ার। P by n square হচ্ছে পাওয়ার অ্যাক্রস ইচ বাল্ব আফটার দে আর কানেক্টেড ইন সিরিজ। ওয়াও স্যার, দারুণ কনসেপ্টটা তো। বলছে না এখানে শেষ নয় স্যার, এইবার হচ্ছে when n identical bulbs are connected in parallel across সেম ভোল্টেজ, ওকে। তার মানে স্যার এবার আমাকে কি বার করতে হবে, বলতে একই বার করতে হবে, ফাইন্ড দ্য টোটাল পাওয়ার, তারপর বার করতে হবে ফাইন্ড দ্য পাওয়ার অ্যাক্রস ইচ বাল্ব। ঠিক আছে স্যার। তার মানে এখানেও ব্যাপারটা এক, মানে প্রথমে আগে ইনিশিয়াল কন্ডিশনটা নিই, ইনিশিয়াল কন্ডিশনটা তো সেম স্যার। আপনি যদি একটা বাল্ব রেজিস্ট্যান্স আর যদি একটা ব্যাটারির সঙ্গে কানেকশন দেন, তাহলে এর পাওয়ার খাবে পি which is nothing but v square by r। খুব সুন্দর, বুঝে গেছি। এইবার যেটা হয়েছে আফটার এন খানা বাল্বস, মানে এই এই এরকম ব্রাঞ্চ ডট 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 এই, এবং প্রত্যেকে আবার, বাহ স্যার এটা তো স্যার সবাই প্যারালালে আছে, একদম প্যারালালে আছে। প্রতিটা বাল্ব যদি প্যারালালে থাকে, প্রতিটা বাল্ব if bulbs are in parallel, তাহলে আমরা কি জানি every bulb, প্রতিটা বাল্ব will enjoy the same potential difference। বস বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? প্রতিটা বাল্ব সেম পোটেনশিয়াল ডিফারেন্স এনজয় করবে, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? বলে একদম। তার মানে এর অ্যাক্রসেও এটাই তো প্যারালালে গল্প, প্রত্যেকে ভি খাবে, বলে একদম খাবে, বলে ঠিক আছে স্যার। কিন্তু স্টাইল আমরা কি করব স্যার, ভালো করে মাথায় রাখুন। তার মানে এও ভি খাচ্ছে, এও ভি খাচ্ছে, একদম। তাহলে আপনি একটা কাজ করুন না, আগে পাওয়ার টোটালটা বার করুন না। বলছে আচ্ছা পাওয়ার টোটাল হচ্ছে আপনি কি শিখেছেন, ভি স্কোয়ার বাই আর ইকুইভ্যালেন্ট। হ্যাঁ স্যার, যদি এন খানা বাল্ব প্যারালালে থাকে তাহলে তাদের ইকুয়াল রেজিস্ট্যান্স কি শেখালাম আজকে? আজকে কি শেখালাম? আর বাই এন শেখালাম কি শেখালাম না? হ্যাঁ বলো স্যার শিখিয়েছিলেন এন টাইমস অফ ভি স্কোয়ার বাই আর, তার মানে এন টাইমস অফ পি, তার মানে এন টাইমস অফ পি হচ্ছে পাওয়ার টোটাল, টোটাল পাওয়ার। তাহলে এবার হচ্ছে পাওয়ার অ্যাক্রস ইচ বাল্ব কি হবে, এন টাইমস অফ পি বাই এন ইজ টু পি। এইবার তোমাকে বলতে হবে
যে এই যে জিনিসটা আমি পুরো বললাম, প্রতিটা জিনিস ক্লিয়ার হলো কিনা, এটা কিন্তু খুব ভালো কনসেপ্ট। হয়তো তোমরা জানতে বা হয়তো জানতে না, হয়তো বা জানতে হয়তো বা জানতে না, আমি জানি না। মেমেল ওটা জানা ছিল? স্যার এত ভালো করে কখনো ছিল না, মানে স্টেপ বাই স্টেপ। আচ্ছা, শিবাদিত্য? না স্যার, আমার জানা ছিল না। আচ্ছা, অভিষেক? অভিষেক শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। এটা জানা ছিল বাবা? না স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু আমি মানে দুম করে যখন, আচ্ছা রোববার যখন আমরা পিওয়াই কিউজ করবো, একদম রোববার হচ্ছে আমাদের পিওয়াই কিউজ এর দিন, যখন আমরা মানে অলমোস্ট, বুঝতে পারছো, পাওয়ার অলমোস্ট শেষ, আর একটু 3-4টে কেস দেখাবো, শেষ করে দেবো, ঠিক আছে? এইবার আমি তোমাদের বলবো, আমি এইবার একটা অ্যাসাইনমেন্ট দেবো তোমাদের, আজকের মধ্যে বা কালকের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট চলে যাবে, প্র্যাকটিস করবে, পুরো একদম বোর্ড প্যাটার্নে থাকবে সব জিনিসটা নিয়ে। আমরা রোববার ফাইনাল টাচ দেবো, রোববার রাতে ক্লাস নেব, রোববার রাতে ফাইনাল টাচ মারবো, ফাইনাল টাচ ইলেকট্রিসিটি অ্যান্ড পিওয়াইকিউস। আর মঙ্গলবার থেকে শুরু হবে আমাদের অপটিক্সের খেলা, ঠিক আছে? ক্লিয়ার? স্যার রোববার কখন ক্লাস রাখবেন? রোববার আমি সম্ভবত রাত 10টা থেকে রাখবো, রাত 10টা, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার, ঠিক আছে। ওকে ক্লিয়ার? আমি নোটস পাঠিয়ে দেবো, ভিডিও পাঠিয়ে দেবো, ভালো করে দেখো আজকের ক্লাসটা, বুঝতে পারছো আগের দিনের থেকে একটু বেশি ইম্পর্টেন্ট, তাই তো? তাই লাগলো কি লাগলো না? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ 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 স্যার। স্যার। একদম। স্যার তারপরের ক্লাসটা আবার এর থেকে বেশি ইম্পর্টেন্ট লাগবে। তার মানে এই ক্লাসগুলোকে ভালো করে স্টাডি করতে হবে, যদি জেনে থাকো খুব ভালো, যদি না জানা প্রথম কনসেপ্ট, তাহলে এগুলোকে ভালো করে পড়ে খাতায় লিখতে হবে। আমি কিন্তু একটা কনসেপ্ট বোর্ডের বাইরে পড়াই, এটা বাচ্চারা বুঝে গেছে, সব পড়িয়েছি বোর্ডের মধ্যেখানে। ওকে, তো চলো আর সময় নষ্ট করবো না, তোমাদের সময় অনেক মূল্যবান। আমরা এখানে সাইন অফ করছি, করে দেখা হচ্ছে স্যার রোববার রাত 10:30, রাত 10টা, ঠিক আছে? ওকে, স্যার বলো স্যার। ওকে স্যার। একবার স্যার নেক্সট স্লাইডে যাবেন, একটা ডাউট ছিল। ওকে ওকে ওকে, বল। স্যার বলছিলাম যখন প্যারালালে যখন পি টোটালটা করছিলেন, হ্যাঁ হ্যাঁ তো আর ইকুইভ্যালেন্টে আর বাই এন বেরোলো। বাবু, যদি আমি কি দেখালাম আজকে, কি দেখালাম কিছুক্ষণ আগে, এই যে এক সেকেন্ড, যদি এন আর খানা রেজিস্টার, মানে এন খানা রেজিস্টার ইচ অফ আর যদি প্যারালাল থাকে, তাদের ইকুইভ্যালেন্ট কি হয়? আর বাই এন। আর বাই এন হয় তো? হুম। তাহলে আর বাই এন যদি হয়, তাহলে আমি যদি বেসিক কনসেপ্টটা ইউজ করি, বেসিক কনসেপ্টটা কি, যে আমাদের আমাদের সরি আমাদের এন খানা রেজিস্টার প্রত্যেকে প্যারালাল, প্রত্যেকে প্যারালাল, তাহলে এদের কম্বিনেশনটা কি হবে, এদের কম্বিনেশনটা কি হবে? আর বাই এন হবে, কি হবে না? হ্যাঁ, হ্যাঁ ব্যাস আর বাই এন। এবার আমি কি শিখেছি, টোটাল পাওয়ারকে কিরকম ভাবে শেখালাম, ভি স্কোয়ার বাই আর ইকুইভ্যালেন্ট, শেখালাম কি শেখালাম না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আর ইকুইভ্যালেন্ট মানে আর বাই এন, হ্যাঁ এনটা উপরে চলে গেল, হ্যাঁ ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর মানেটা কি ছিল, পাওয়ার পাওয়ার। অ্যাক্রস ইচ বাল্ব, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝে গেছি। বুঝে গেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। সো আমরা দেখা করছি রোববার, ফাটাফাটি কিছু কনসেপ্ট এবং পিওয়াই দিয়ে, সেদিন আমরা ইলেকট্রিসিটিকে একদম কফিনে পুঁতে দেবো, তাই তো? একদম কফিনে পুঁতে বলো যা বেরো, আমরা লাইট নিয়ে শুরু করবো মঙ্গলবার থেকে। চলো দেখা হচ্ছে, স্টে টিউনড, টাটা, বাই স্যার। বাই বাই স্যার। বাই বাই।